তো আজকে আমাদের যে ইংলিশ টেটের জন্য যে ইংলিশ সেই ইংলিশের প্রথম ক্লাস, ঠিক আছে? এই ক্লাসের মধ্যে আমরা শুধুমাত্র দেখব যে আমাদের স্ট্র্যাটেজি কি হবে, অর্থাৎ টেট পাস করতে গেলে ইংলিশের ক্ষেত্রে কতটুকু আমাকে গ্রামার পোর্শনটাকে ফোকাস দিতে হবে, কতটুকু আমাকে কম্প্রিহেনশনে দিতে হবে, আর কতটুকু আমাকে পেডাগোগিটা করতে হবে, ঠিক আছে? তো মেন ক্লাস শুরু করার আগে বা আমাদের সিলেবাস শুরু করার আগে আমি শুধুমাত্র তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো হয়েছে সেখান থেকে কোশ্চেনের প্যাটার্ন গুলোকে আমি একটু জাস্ট অবজার্ভ করেছি। সেই অবজার্ভ করার পর যে যে ডেটাগুলো এসছে সেটা একটু জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, একটু মন দিয়ে এটা দেখবে। কারণ এই স্ট্র্যাটেজি না থাকলে কিন্তু মানে সিলেবাসের তো কোনো শেষ নেই। ফলে কতটুকু পড়তে হবে বা আমার যে প্ল্যান কতটুকু হবে সেইটুকু আমরা কিন্তু কেউই বুঝতে পারবো না, ঠিক আছে? তো তোমাদেরকে জাস্ট এই ডেটাটা দেখাচ্ছি একটাই কারণে, যাতে তোমাদের মধ্যে একটা প্ল্যানিং চলে আসে। 2013 সালে যে টেটের পরীক্ষাটা হয়েছিল সেখানে শুধুমাত্র গ্রামার থেকে কোশ্চেন এসেছিল 20টা, এবং 2013 সালে প্রত্যেকটা পোর্শন থেকে 20টা করেই কোশ্চেন ছিল। প্যাসেজ থেকে কোনো কোশ্চেন নেই এবং লার্নিং পেডাগোগি থেকেও কিন্তু কোনো কোশ্চেন নেই। এটাই যখন 2017 সাল হলো তখন দেখা যাচ্ছে যে গ্রামার থেকে কোশ্চেন আসছে 25টা এবং প্যাসেজ থেকে মাত্র 5টা। এবং এই 2017 সালে কিন্তু প্যাসেজ শুধুমাত্র একটা ছিল। ওকে, তাহলে দেখো, প্রথম 2013-র ক্ষেত্রে 100% কিন্তু পুরোটাই গ্রামার, টেটের ইংলিশের ক্ষেত্রে সেটা আপার হোক প্রাইমারি হোক। কিন্তু যখনই সেটা 2017 হয়ে গেল সেখানে কিন্তু প্রথম টাইম প্যাসেজ অর্থাৎ আনসিন অ্যাড হলো এবং সেখান থেকে কিন্তু 5 মার্কস কোশ্চেন আসছে। এখনো পর্যন্ত কিন্তু গ্রামার 2017 পর্যন্ত কিন্তু গ্রামারের পোর্শনটা বা ভোকাবুলারির পোর্শনটা কিন্তু হিউজ থাকছে। তারপর 2017-তে কিন্তু পেডাগোগি থেকে কোনো কোশ্চেন দেখতে পাওয়া যায়নি। 2022 সালের যে টেট পরীক্ষাটা হয়েছিল সেক্ষেত্রে গ্রামার থেকে 7 নম্বরের কোশ্চেন এসেছিল। প্যাসেজ কিন্তু একটা জায়গায় দুটো চলে এসেছিল, একটা ছিল আনসিন যেটা একটু প্রোজ টাইপের আর একটা হচ্ছে পোয়েম টাইপের, ঠিক আছে? দুটো প্যাসেজ ছিল, অর্থাৎ দুটো আনসিন ছিল। সেখান থেকে কিন্তু 8 নম্বর কোশ্চেন ছিল। এবং ফার্স্ট টাইম কিন্তু টেটের ইংলিশের যে পেডাগোগি আর লার্নিং থাকে সেখান থেকে কিন্তু কোশ্চেন দেখতে পাওয়া যায়, ঠিক আছে? 2023 সালে প্রত্যেকে বলেছে এবং যারা পরীক্ষা দিয়েছে তারাও বলেছে যে পরীক্ষা সব থেকে কঠিন হয়েছে। কেন হয়েছে? 7 নম্বরের গ্রামারের কোশ্চেন, 8 নম্বর অর্থাৎ দুটো আনসিন থেকে প্যাসেজ থেকে 8টা কোশ্চেন এসেছিল এবং পেডাগোগি থেকে টোটাল 13টা কোশ্চেন এসেছিল। নর্মাল যদি তোমরা অফিসিয়াল সিলেবাস দেখো, প্রাইমারি টেট হোক বা আপার প্রাইমারি টেট হোক, সেখানে কিন্তু মেনশন করে দেওয়াই থাকে যে 15 নম্বরের হচ্ছে গ্রামার এবং প্যাসেজ অর্থাৎ আনসিন, আর 15 নম্বরের পেডাগোগি। সিটেট কিন্তু এটাকে একদম অক্ষরে অক্ষরে পালন করে থাকে। সিটেটের পরীক্ষা দিলে তোমরা সবাই দেখবে যে 15 নম্বরের পেডাগোগিক থাকে প্রত্যেকটা সাবজেক্টেরই, এবং 15 নম্বরের আনসিন থাকে এবং গ্রামার থাকে। ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রে কিন্তু সিলেবাস, অফিসিয়াল সিলেবাস সেটা স্ট্রাকচার থাকলেও কোশ্চেনে কিন্তু সেটা দেখতে পাওয়া যেত না। কিন্তু ধীরে 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 যে আমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে প্যাটার্ন সেই প্যাটার্নটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে ধীরে ধীরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে টেটের যে প্যাটার্নটা সেটাও কিন্তু অনেকটা সিটেটের মতোই যাচ্ছে। এবার বিষয় হচ্ছে যে আমরা শুধুমাত্র আগে যারা টেট পরীক্ষা দিত তারা কিন্তু শুধুমাত্র গ্রামার পোর্শনটাই পড়ে যেত টেটের জন্য, এবং টিচাররাও শুধু গ্রামারই পড়াতেন, খুব জোর আনসিন করাতেন, সেখান থেকেই কিন্তু টেটে 25+ মার্কস ইংলিশে চলে আসতো। এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে শুধুমাত্র কিন্তু গ্রামার বা ভোকাবুলারি পড়ে বা আনসিন করে কিন্তু তুমি 25+মার্কস পাওয়াটা কিন্তু মুশকিল। এর জন্য তোমাদেরকে প্রত্যেককে, ইভেন এটা বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য, যে ল্যাঙ্গুয়েজের যে পেডাগোগি সেটাতে কিন্তু তোমাদেরকে ফোকাস দিতে হবে, ঠিক আছে? এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। ফলে প্যাটার্নটা একটু তোমরা লক্ষ্য করবে যে প্যাটার্নের যে কোশ্চেনের যে প্যাটার্ন সেটা থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ইংলিশের যে পেডাগোগি সেখান থেকে কিন্তু কোশ্চেনের মান বেশি বেশি আসছে আগের বছরের তুলনায়। এবার দেখো, যে কোনো সাবজেক্ট যখন আমরা পড়বো তার তো একটা প্ল্যানিং লাগবে, এবং বিশেষ করে এমন একটা সাবজেক্ট যেটা ধরো আমাদের খুব একটা বেশি ভালো লাগে না, মোস্ট অফ দা স্টুডেন্টের আমি এটা দেখেছি যে ইংলিশ যেটা একটা ভয় ভয় থাকে। তো এইখানে যেটা যেভাবে আমরা পড়বো বা যে ওয়েতে আমরা পড়বো সেটা হচ্ছে যে প্রথমে তোমাদের কাছ থেকে
থিওরিটা আলোচনা করা হবে, যে মেন থিওরিটা কি, জিনিসটা কি বলতে চাইছে। এটা চলে যাবে আমাদের প্রথম স্টেপে। তারপর সেটা তোমরা বুঝতে পারছো কি পারছো না, সেই জন্য তোমাদের মধ্যে কোশ্চেন অ্যান্সার করা হবে, যে এই ব্যাপারটা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে সলভ করা হবে, যে কোনো একটা থিওরি সেটা পড়ানো হলো, তারপর তোমাদের হয়তো কোনো কোয়েরি থাকছে বা কোশ্চেন থাকছে, সেটা কমপ্লিট করা হলো। তাহলে কি হলো, থিওরিটা কমপ্লিট হলো, তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটাও কমপ্লিট হলো। এরপর দুটো ঠিকঠাক হলো কি হলো না তার জন্য প্র্যাকটিস, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এই লাইভ ক্লাসে আলোচনা করা হবে, যাতে প্রত্যেকটা থিওরি এবং আন্ডারস্ট্যান্ডিং তোমাদের হওয়ার পর নিজেরা কতটুকু কোশ্চেন তোমরা অ্যাটেম্প করতে পারছো সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এইরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর একটা মক টেস্ট, সেই মক টেস্টটা কি, সেই মক টেস্টটা কিন্তু টাইম বাউন্ডেশনের মধ্যে নেওয়া হবে, অর্থাৎ 30টা কোশ্চেন। এবং তোমরা সবাই জানো যে টেটের জন্য কি থাকে, 5টা পোর্শন থাকে, টাইম থাকে 2.5 ঘন্টা, অর্থাৎ 5টা পোর্শনে 2.5 ঘন্টা, মানে এক একটা পোর্শনে যতটুকু টাইম থাকে তোমরা বুঝতেই পারছো, সেই টাইমের মধ্যেই তোমাদের এই একটা একটা করে মক টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, তো এই 4টে স্টেপ যদি তোমরা ফলো করতে পারো, আমি তো এইখানে যেভাবে ক্লাস করাবো সেটা এই ওয়েতেই করাবো, তো তোমরা যদি রেগুলার ওয়েতে এই স্টেপটা ফলো করতে পারো, তা আমার যেটা মনে হয় যে 25+ মার্কস পাওয়াটা কোনো বেশি কঠিন কাজ, মানে আমার তো মনে হয় না। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, যে রেগুলার ক্লাসটা কিন্তু অ্যাটেন্ড করতে হবে। ওকে। আহ, বইয়ের ক্ষেত্রে অনেকে আমাকে কোশ্চেন করেছে যে কোন বইটা ফলো করব। তোমাদেরকে একটা কথাই বলে রাখি, যে তোমাদেরকে যে আমি অনলাইনে যে ক্লাসটা করাচ্ছি বা যে স্টাডি মেটেরিয়ালটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু বিভিন্ন বই ঘাটার পরে, এবং বিভিন্ন বই সেখান থেকে যে প্রিভিয়াস ইয়ারের কি কি কোশ্চেন এসছে, প্রিভিয়াস ইয়ারে কোন টপিক গুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসছে, সেই সমস্ত কিছু স্টাডি করার পরেই কিন্তু এই নোটস গুলো বানানো হচ্ছে। ঠিক আছে, ফলে বই ফলো করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা এই যে স্টাডি মেটেরিয়ালটা যেটা আমি ক্লাসের শেষে পিডিএফ আকারে দিচ্ছি, সেটা কিন্তু একটু ভালোভাবে ফলো করবে। এবং মোস্ট অফ দা কোশ্চেন, আমি বলছি না যে 100%ই, কিন্তু দেখবে 90 থেকে 95% কোশ্চেন তোমরা এখান থেকেই কমন পাবে। ঠিক আছে, ফলে বই পড়ার আগেও এই নোটসটা যেন তোমাদের কমপ্লিট হয়ে থাকে। ওকে। এবার যেটা আমরা দেখব, সেটা হচ্ছে যে মেন জিনিসে যাওয়ার আগে আমাদের একটু সিলেবাসটা জেনে নিতে হবে, যে সিলেবাসটা কি কি আছে। তোমাদেরকে তো ক্লাসের শেষে আমি পিডিএফ দিয়েই দেবো, সেখানে তোমরা দেখেই নিতে পারবে যে প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু দুটো পোর্শন থাকে। একটা পোর্শন পার্ট এ যদি আমরা বলি, সেখানে ল্যাঙ্গুয়েজের কম্প্রিহেনশন, অর্থাৎ আনসিন থাকে। কটা কোশ্চেন থাকবে? দুটো আনসিন থাকবে, সেখান থেকে মোটামুটি 8টা বা 7টা কোশ্চেন থাকবে। এবং ওই আনসিনের উপর রিলেটেড করে বিভিন্ন গ্রামারের কোশ্চেনও কিন্তু থাকবে। ঠিক আছে, ফলে গ্রামারটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানে গ্রামারটা যদি কেউ ছেড়ে দেয় ভাবে, তাহলে কিন্তু হবে না। সব থেকে বেশি মুশকিল হয় কোথায়? অ্যান্টোনিমস, ইডিয়াম, স্পেলিং, এবং এই যে ভোকাবুলারির যে পোর্শন আছে, যেখানে আমাদেরকে ওয়ার্ড গুলোকে মুখস্থ করতে হয়, তো সেই পোর্শনে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার দেখে যেগুলো সব থেকে বেশি পরিমাণে এসছে, সেই সমস্ত কোশ্চেন গুলোই কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। ঠিক আছে, ফলে সিলেবাসটা তোমরা যখন পিডিএফটা আমি দিয়ে দেবো, সেরকম ভাবে তোমরা দেখে নেবে, কিন্তু এখানে যে ক্লাসটা হবে সেটা কিন্তু সিলেবাস অনুযায়ী হবে, এবং পরপর পরপর একটা একটা করে চ্যাপ্টার শেষ করতে করতে যাওয়া হবে। একে পার্ট বি তে যেটা থাকছে সেটা হচ্ছে পেডাগোগি। এই পেডাগোগি পোর্শনটা আমি তোমাদের পড়াবো। গ্রামার পোর্শন যেটা আছে সেটার জন্য তোমাদের একজন ম্যাডাম আছেন, তিনি প্রত্যেক শনিবার রাত্রি 8টা থেকে কিন্তু ক্লাস নেবেন। ঠিক আছে, এবং যে বাংলা ল্যাঙ্গুয়েজ হোক বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হোক, তার যে পেডাগোগি সেটা আমি তোমাদের করিয়ে দেবো। এবার যদি তোমরা দেখো প্রাইমারিটা গেল, এবার আপার প্রাইমারির ক্ষেত্রে যে সিলেবাসটা রয়েছে মোটামুটি একই রয়েছে সিলেবাস, এবং তোমাদের যে গ্রামারের ক্লাস হবে বা পেডাগোগির যে ক্লাসগুলো হবে, সেগুলো তোমার প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোকে মিক্সড করেই হবে। এর ফলে একটা ক্লাসের মধ্যেই তোমাদের দুটো সিলেবাসই শেষ করানো হবে। কারণটা হচ্ছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে যে সিলেবাসটা আছে সেটা যদি তোমাকে বুঝতে হয়, তাহলে তো তোমাকে গ্রাউন্ড লেভেলের কিছু না কিছু জিনিস জেনে রাখতেই হবে, তাই না? এবার গ্রাউন্ড লেভেলের জিনিসটা যদি তুমি না জানা থাকে, তাহলে তুমি এবার হায়ার লেভেলে কি করে তুমি বুঝতে পারবে?
এরই জন্য হয়তো যে জিনিসটা আপারে নেই সেই জিনিসটাও আমাদেরকে করতে হবে, কেন? যাতে আমাদের কনসেপ্ট যেটা রয়েছে সেইটা যাতে ক্লিয়ার হয়। ফলে সিলেবাসের ব্যাপারটা তোমরা দেখে নিলে, তোমাদেরকে যখন পিডিএফ দিয়ে দেবো, পিডিএফটা তোমরা রেখে দিতে পারো, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু এরকম সিলেবাস অনুযায়ী হবে। ওকে। এবার আমরা যেটা দেখবো যে আমাদের যে সিলেবাস, এটা আপার প্রাইমারির ক্ষেত্রে গেল, আগেরটা আমরা দেখালাম যেটা সেটা প্রাইমারির ক্ষেত্রে। এবার যেটা আমাদেরকে দেখবো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। কিসের ক্লাস? পেডাগোগি অফ ইংলিশ, অর্থাৎ ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে আমাদের প্রত্যেকের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তার যে পেডাগোগি তার আজকে প্রথম ক্লাস। ঠিক আছে? যদি কেউ পারো তো খাতা পেনটাও তোমরা নিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের বিশেষ বিশেষ কিছু যদি নোট করার থাকে তোমরা সেটা নোট করে নিতে পারো। এবং একই সাথে তোমাদের যে সিডিপির ক্লাস যেটা রয়েছে, যেটা আমরা প্রত্যেক শুক্রবার করাবো ভেবে রেখেছি, যেটা তোমাদের আগে প্রত্যেক বুধবার বুধবার হতো, সেটা এবার প্রত্যেক শুক্রবার শুক্রবার রাত্রি 9টা থেকে 10:30টার মধ্যে হবে। ঠিক আছে? আর বাকি যারা ভাবছো যে না শুধু সিডিপি নয়, আরো যে অন্যান্য সাবজেক্ট গুলো আছে সেগুলো আমাদেরকে করা দরকার, তাদের জন্য আমি একটা পেড ব্যাচের ব্যবস্থা করেছি, যেখানে বুধবার ম্যাথের ক্লাসটা হবে রাত্রি 9টা থেকে 10:30টা পর্যন্ত। বৃহস্পতিবার পরিবেশ বিদ্যার ক্লাস হবে রাত্রি 9টা থেকে 10:30টা পর্যন্ত। শনিবার ইংরেজির ক্লাস হবে রাত্রি 8টা থেকে 9:30 পর্যন্ত। রবিবার বাংলার ক্লাস হবে রাত্রি 8টা থেকে 9:30 পর্যন্ত। এটা গেল পেড কোর্সের জন্য। শুক্রবার যে ক্লাসটা হবে সেটা প্রত্যেকের জন্য, যে গ্রুপে তোমরা রয়েছো সেই গ্রুপে আমি লিংক শেয়ার করে দেবো, যেভাবে তোমরা ক্লাস করছো সেভাবেই তোমরা ক্লাস করতে পারবে। ঠিক আছে? এবার আমরা আমাদের যে মেন টপিক আজকের, সেই মেন টপিকে যাই। আজকে আমাদের যে পেডাগোগি, ইংলিশ পেডাগোগির যে ক্লাস, সেই ক্লাসের প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ভার্সেস ল্যাঙ্গুয়েজ লার্নিং। এই যে অ্যাকুইজিশন আর এই যে লার্নিং, দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। ল্যাঙ্গুয়েজ মানে তোমরা সবাই বুঝতে পারছো ভাষা, অ্যাকুইজিশনের বাংলা অর্থ হচ্ছে অর্জন করা, আর লার্নিং এর বাংলা তোমরা সবাই জানো যে শেখা। তো এই যে ভাষা, কখন আমরা অর্জন করছি কখন আমরা শিখছি, এই দুটো জিনিস কি এক নাকি আলাদা? এইখান থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন আসে। এবং এই যে অ্যাকুইজিশন এর এই যে লার্নিং, এই দুটোর অর্থ হচ্ছে অর্জন করা বা শেখা। শুধুমাত্র বাংলা মিনিংটা জেনে গেলেই কিন্তু এটা হয়ে যায় না, এটা কিন্তু একটা ইমার্জ একটা কনসেপ্ট রয়েছে। সেই কনসেপ্টটাকে কিন্তু প্রত্যেকে ক্লিয়ার করে নাও। কনসেপ্টটা আমি তোমাদের রিয়েল লাইফের গল্পের মাধ্যমে বলবো, তার সাথে সাথে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস বা যে সমস্ত শব্দগুলো দিয়ে কোশ্চেন তৈরি হয়, সেই সমস্ত কোশ্চেন গুলো শব্দগুলো কিন্তু তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। তো একটা জিনিস মাথায় রেখো যে এই যে আমরা ইংলিশের পেডাগোগি পড়ছি, এটা আমরা কিন্তু ইংলিশেই পড়বো, এবং আমি তোমাদেরকে বাংলা মানে বুঝিয়ে দেবো, সবকিছু করব, কিন্তু তোমাদেরকে কিন্তু এটা ইংরেজিতেই পড়তে হবে। যদি না সেটা করো, তাহলে যে কোশ্চেন যখন তোমাদের আসবে সেই কোশ্চেনটা কিন্তু প্র্যাকটিসটা হবে না, তখনও দেখবে ব্যাক অফ দা মাইন্ড মনে হবে যে একটু যদি বাংলাটা কেউ বলে দিত। যাতে আমাদের সেই বাধার সম্মুখীন হতে না হয়, তার জন্য যেহেতু আমাদের এখনো হাতে সময় আছে, সেজন্য আমরা খুব ধীরে ধীরে, এবং অনেকে আছো যারা হয়তো ইংরেজি পড়তে একটু বেশি টাইম লাগে, তাদেরকে আমি গ্যারেন্টির সাথে বলছি যে আমরা যখন এই 2 মাস পর পর ক্লাস করে যাব, তখন কিন্তু তোমরা নিজেরাই ফলাফল দেখতে পাবে যে অটোমেটিক্যালি তোমরা ইংরেজিটা পড়তে পারছো। ঠিক আছে? তো আজকে আমাদের চ্যাপ্টারের নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ভার্সেস ল্যাঙ্গুয়েজের লার্নিং। অ্যাকুইজিশন জিনিসটা কি, লার্নিং জিনিসটা কি, তার বেসিক কনসেপ্টটা আমরা জানবো। এবার আহ কোনো ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে অর্জন করব বা কোনো ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে শিখবো, সেটা আমাকে জানতে গেলে আগে তো এটা জানতে হবে যে আমাদের ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, ভাষা জিনিসটা কি। তো দেখো, ভাষা জিনিসটা কি সেটা বলতে গেলে তো অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু মেন যে টপিক ভাষার, সেটা হচ্ছে যে আমরা ছোটতে ব্যাকরণেও পড়েছি যে ভাষা হচ্ছে মিডিয়াম অফ এক্সপ্রেশন। মিডিয়াম মানে কি? মাধ্যম। এক্সপ্রেশন মানে কি? আমাদের যে আবেগ, অনুভূতি বা চিন্তা ভাবনা রয়েছে সেইটাকে আমরা প্রকাশ করি, তাই না? তাহলে ল্যাঙ্গুয়েজ, মোদ্দা কথা একটাই কথা, যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিডিয়াম অফ এক্সপ্রেশন। তো কিসের কিসের এক্সপ্রেশন? তুমি আইডিয়া, তোমার মধ্যে হয়তো কোনো একটা আইডিয়া আসছে, সেই আইডিয়ার এক্সপ্রেশন করতে পারো। তোমার মধ্যে কোনো থট রয়েছে, সেই থটের এক্সপ্রেশন করতে পারো। তোমার মধ্যে হয়তো কোনো ফিলিংস রয়েছে, সেই ফিলিংসটাকেও তুমি এক্সপ্রেস করতে পারো। এই সবগুলো এক্সপ্রেশনের জন্য, অর্থাৎ প্রকাশ করার জন্য, তোমার কিন্তু ভাষার প্রয়োজন হবে।
দেখা যাচ্ছে কোনো একটা সন্ধ্যাবেলায় তোমার হয়তো কোনো কাজ নেই বা তুমি হয়তো ফাঁকায় বসে আছো এবং একা একা থাকতে তোমার বোর লাগছে, তুমি একটা বন্ধুকে কল করলে, বলে যে চল ওখান থেকে ঘুরে আসবি কি। তাহলে এই যে তুমি জিজ্ঞেস করলে ঘুরে আসবি, তাহলে অপর প্রান্তের বন্ধু বলে যে হ্যাঁ আমারও তো কোনো কাজ নেই, তাহলে চল ঘুরে আসি। তো এই যে একটা কনভারসেশন তুমি করলে, এই কনভারসেশনটা যদি তুমি খুব সূক্ষ্মভাবে দেখো, তো তুমি একটা কিন্তু আইডিয়া তাকে শেয়ার করলে বা এক্সপ্রেস করলে, সে তার নিজের আইডিয়া বা নিজের অনুভূতি বা নিজের থট সেটাও এক্সপ্রেস করলো বা অ্যাকসেপ্ট করলো, এবং একই সাথে তোমরা হয়তো ঘুরতে গেলে। তাহলে এই যে জিনিসটা, এটা যদি ল্যাঙ্গুয়েজ না থাকতো তাহলে কিন্তু করা সম্ভব হতো না। প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় কথা, এই যে ধরো তোমরা ক্লাস অ্যাটেন্ড করছো, সেই ক্লাসটা যদি আমি ল্যাঙ্গুয়েজটা, যে ল্যাঙ্গুয়েজ তোমরা বুঝতে পারো সেই ল্যাঙ্গুয়েজ যদি আমি নিজে বলতে না পারতাম, বা সেই ল্যাঙ্গুয়েজ যদি আমি নিজে না জানতাম, তাহলেও কি হতো, এই যে ক্লাসটা, সেই ক্লাসটা কিন্তু হতো না। এরই জন্য একটা জিনিস মাথায় রাখবে, যে ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিডিয়াম অফ এক্সপ্রেশন। কি কি এক্সপ্রেস করতে পারবে বা কি কি প্রকাশ করতে পারবে? আইডিয়া, অর্থাৎ কোনো একটা আইডিয়া এলো সেটা এক্সপ্রেস করলে, থট বা চিন্তা এক্সপ্রেস করলে, ফিলিংস অর্থাৎ অনুভূতি এক্সপ্রেস করলে। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিডিয়াম থ্রু হুইচ ওয়ান এক্সপ্রেস আইডিয়াস, থটস অ্যান্ড ফিলিং। তো এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এবার ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ফিচার্স হয়, এই ফিচার্স থেকে কিন্তু অনেক রকমের কোশ্চেন দেখতে পাওয়া যায়। তার মধ্যে প্রথম ফিচার্সটা কি? প্রথম ফিচার্স হচ্ছে যে কমিউনিকেশন, অর্থাৎ কারোর সাথে যে তুমি কনভারসেশন করবে তার জন্য ল্যাঙ্গুয়েজ লাগবেই লাগবে। ল্যাঙ্গুয়েজের যে প্রধান ফিচার সেটা হচ্ছে কমিউনিকেশন। সেকেন্ড হচ্ছে ইনস্ট্রাকশন। এই যে ধরো টিচিং এবং লার্নিং, আমি যে তোমাদের ক্লাস করাচ্ছি, তাই না, এখানে যদি ল্যাঙ্গুয়েজ না থাকতো তাহলে কিন্তু এটা কখনোই হতে পারতো না। এরই জন্য এই যে টিচিং লার্নিং, এই যে প্রসেসটা, এই প্রসেসটা তো একটা ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনটা কিসের মাধ্যমে ফলো হচ্ছে? ইনস্ট্রাকশনটা ফলো হচ্ছে আহ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এরই জন্য ল্যাঙ্গুয়েজের একটা ফিচার্স যেমন কমিউনিকেশন, ঠিক সেরকমই ল্যাঙ্গুয়েজের আর একটা ফিচার্স হচ্ছে ইনস্ট্রাকশন। থার্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন। আমরা যে সোশ্যালি ইন্টারাক্ট করি, আমরা বিভিন্ন বন্ধু বান্ধব তৈরি করি, আমাদের গুরুজনরা রয়েছে, আমাদের থেকে ছোটরা রয়েছে, বা যে কোনো যে সামাজিক ভাবে আমরা যে মেল বন্ধনে থাকি বা মেলামেশার মধ্যে থাকি, সেক্ষেত্রেও কিন্তু ল্যাঙ্গুয়েজের একটা অসীম ভূমিকা রয়েছে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যদি না থাকতো, তাহলে তুমি নিজেই ভেবে দেখো যে তোমার যে সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক যে মেলবন্ধন, সেটা ভীষণই কঠিন হয়ে যেত। আর সেই কঠিনতাটাকে দূর করার জন্যই কিন্তু হিউম্যান সোসাইটিতে কি হয়েছে, ল্যাঙ্গুয়েজের আবির্ভাব করা হয়েছে। তাহলে তিনটে ফিচার্স আমরা দেখলাম ল্যাঙ্গুয়েজের, একটা হচ্ছে কমিউনিকেশন, দুটো হচ্ছে ইনস্ট্রাকশন, তিন নম্বর হচ্ছে সোশ্যাল ইনস্ট্রাকশন বা ইন্টারাকশন। এই সোশ্যাল ইন্টারাকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবগুলো কিন্তু পরীক্ষায় আসে না, যেটা যেটা আসে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ৪ নম্বর হচ্ছে সিম্বলিক, অর্থাৎ কোড। যেমন আমরা যেমন বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা, সে বাংলা তো লিপি আছে বা কোড আছে। ইংলিশের ক্ষেত্রে দেখো সেই কোডটা আলাদা, যদি মিশরীয় লিপিতে যাও তার কোডটা আলাদা। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু একটা কি সিম্বলিক বা সেখানে একটা কোডের মাধ্যমে কিন্তু ব্যবহার করা হয়। তো ল্যাঙ্গুয়েজের আর একটা ফিচার্স হচ্ছে কি, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু সিম্বলিক হবে। ওকে। ৫ নম্বর হচ্ছে, এইটা থেকে সব থেকে বেশি পরিমাণে আসে ৫ নম্বরটা থেকে, যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডাইনামিক। ডাইনামিক কথার অর্থ কি? ডাইনামিক কথার অর্থ হচ্ছে যে গতিশীল। আর যেটাই গতিশীল হয় সেটা কি ক্রমাগত পরিবর্তনশীল হয়। এবার আমরা অনেক সময় ভাবি যে না, ল্যাঙ্গুয়েজ তো খুব স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? যে স্থির। ল্যাঙ্গুয়েজ কিন্তু কখনোই স্ট্যাটিক নয়, অর্থাৎ স্থির নয়। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডাইনামিক, অর্থাৎ চেঞ্জেবল। তুমি ভালো করে ভেবে দেখো যে আজ থেকে 10 বা 15 বছর আগে আমরা যে বাংলা ভাষায় যে সমস্ত শব্দগুলো ব্যবহার করতাম, হ্যাঁ আজকে দেখো সেই সমস্ত শব্দ কিন্তু অনেকটা কমে গেছে। এখন দেখো সোশ্যাল মিডিয়ার ফলে বিভিন্ন নতুন নতুন শব্দ এসছে, অনেক ইংরেজি শব্দ, সেগুলোকে আমরা ডে টু ডে লাইফে, আমরা নিজেরাও বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, অথচ অনেক ইংরেজি শব্দ আমরা আগের থেকে বেশি ব্যবহার করি। যেহেতু আবার এখন ইনস্টাগ্রাম, ফেসবুক এবং জেনজি, এই জেনজির জন্য দেখবে অনেক শর্ট ফর্ম চলে এসেছে, বড় বড় শব্দ, সেগুলোকে আমরা শর্টে ইউজ করি। তাহলে দেখো আজ থেকে 20 বছর আগে বা 30 বছর আগে কিন্তু ওই শব্দগুলো হয়তো ছিলই না।
ফলে প্রত্যেকটা জিনিস মাথায় রাখবে যে সময়ের সাপেক্ষে সাপেক্ষে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র যে বাংলার ক্ষেত্রে এটা হচ্ছে তা নয়, বাংলা, হিন্দি, ইংলিশ যত ল্যাঙ্গুয়েজ রয়েছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু ডাইনামিক, এবং এই ল্যাঙ্গুয়েজের ডাইনামিক হওয়ার কথার অর্থ হচ্ছে যে চেঞ্জেবল, পরিবর্তনশীল, এবং নিজে ল্যাঙ্গুয়েজ অলওয়েজ সময়ের সাপেক্ষে সাপেক্ষে কি হয়, নিজেকে পরিবর্তন করে। কারণ আমরা যে সমস্ত মানুষ যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি তাদেরও তো চয়েস সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়ে যায়, তাই না? তারই জন্য আমাদের শব্দ চয়নও পরিবর্তন হয়ে যায়। এবং এই যে ল্যাঙ্গুয়েজ ডাইনামিক, এইটা কিন্তু হামেশায় আসে। ঠিক আছে, 5 নম্বর ডাইনামিক, এটা তো আমরা বলেই দিলাম। 6 নম্বরে মাথায় রাখবে যে স্ট্রাকচার ওয়েতে থাকবে, ল্যাঙ্গুয়েজের সবসময় একটা ব্যাকরণ। আর ব্যাকরণ জিনিসটা কি? ব্যাকরণ জিনিসটা হচ্ছে রুলস, নিয়ম, এই সমস্ত জিনিস। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিন্তু রুলস থাকবেই থাকবে, অর্থাৎ গ্রামার কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের থাকবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আরবিটারি। আরবিটারি কথার অর্থ কি? আরবিটারি কথার অর্থটা একটু তোমাদেরকে বুঝতে হবে। যেমন ধরো, এই যে ধরো, আহ, আমার নাম শুভঙ্কর। এবার আমার নাম শুভঙ্কর হলো, এবার শুভঙ্কর নামে তো আরো অনেক মানুষ থাকবে, তাই না? তো এবার আমি তো এটা বলতে পারি না যে শুভঙ্কর নাম যাদেরই হবে তারা এরকম দেখতে হবে, এটা কি বলা যেতে পারে? বা তোমাদের নাম যা আছে দেখবে ওই নামে তো আরো অনেকে লোক আছে, কিন্তু ওই যে সেম নাম হলো মানে তারা দেখতেও সেম হবে, এরকম কোনো লজিক কি থাকতে পারে? কখনোই দেখবে থাকতে পারে না। বা আরেকটু যদি ডিপলি ভাবো, তাহলে দেখতে পারবে, ধরো তোমাদের একটা স্ক্রিন আমি দিচ্ছি, সেই স্ক্রিনের মধ্যে বোঝার চেষ্টা করো যে কাউ মানে কি? কাউ মানে হচ্ছে গরু, তাই তো? আর ডগ মানে কি? এই ডগ মানে হচ্ছে কুকুর। ঠিক আছে, এই যে কাউ মানে গরু হলো আর ডগ মানে কুকুর হলো, এই দুটো কি, এই দুটো ধরে দেওয়া হয়েছে তাই, এর পিছনে কিন্তু কোনো লজিক নেই। যে এবার যদি আমরা শুরু থেকে এটা ধরে নেওয়া হতো যে ডগ মানে গরু আর কাউ মানে কুকুর, তাহলে কিন্তু সেইটাই হয়ে আসতো। ঠিক আছে, যে গরুকে যে আমাকে কাউই বলতে হবে, বা গরু অর্থাৎ যার চারটে পা আছে, একটা লেজ আছে, দুটো শিং আছে, তাকে যে গরুই বলবো সেই বা কাউ বলবো, সেটার পিছনে কিন্তু লজিক নেই, কোনো লজিকই কিন্তু নেই। তো আরবিটারির কথার অর্থ হচ্ছে যে কোনো অন্তর্নিহিত মিল বা অন্তর্নিহিত রিলেশন তার মধ্যে থাকবে না। কাউ মানে গরু মানে কাউ মানে গরুই হবে, ডগ মানে কুকুর তাই ডগ মানে কুকুর। এবার এই কোশ্চেনের কোনো উত্তর নেই যে ডগ মানেই কেন কুকুর হলো, এটার কিন্তু কোনো কোশ্চেনের অ্যান্সার নেই। যেহেতু এর পিছনে কোনো লজিক্যাল কারণ নেই, তার জন্যই কি বলা হয়, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিটারি, অর্থাৎ তার পিছনে কিন্তু কোনো লজিক বা তুমি কিছু দেখতে পাবে না। কিন্তু ম্যাথের ক্ষেত্রে যদি যাও, তাহলে 2+2 কত হয়? 4। এবার সেটা তুমি যদি ইন্ডিয়াতে থাকো তাও 2+2 4, আমেরিকায় থাকো তাও 2+2 4, তুমি যদি চাঁদেও চলে যাও তাও দেখবে 2+2 কি হয়? 4 হয়। অর্থাৎ তাহলে কি হলো, ওটা নন আরবিট্রারি হলো। কিন্তু ল্যাঙ্গুয়েজ কি? মাথায় রাখবে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে সবসময় আরবিটারি, অর্থাৎ কোনো একটা শব্দ বা সেই শব্দের যে অর্থ, তার পিছনে কিন্তু কোনো অন্তর্নিহিত নিয়ম বা অন্তর্নিহিত লজিক কিন্তু কিছু থাকে না। ঠিক আছে, অ্যাপেল মানে যে আপেল ধরে নেওয়া হয়েছে, তা অ্যাপেল মানেই আপেল। ঠিক আছে, এবার আপেলকে আপেলই কেন বলা হচ্ছে, এর পিছনে কিন্তু কোনো লজিক্যাল রিজনিং কিন্তু কিচ্ছু নেই। যেহেতু প্রত্যেকটা শব্দ এবং তার যে অর্থ, তার পিছনে কোনো লজিক্যাল রিজন নেই, এরই জন্য কি বলা হয়, ল্যাঙ্গুয়েজকে আরবিটারি বলা হয়। ঠিক আছে, তো এই যে 7টা দেখতে পাচ্ছ, এই 7টা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ফিচার্স। এই ফিচার্স এর মধ্যে কিন্তু সব থেকে বেশি পরিমাণে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরবিটারি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিটারি, অর্থাৎ এর মধ্যে কোনো ইনহেরেন্ট রিলেশন বা অন্তর্নিহিত কোনো অর্থ বা লজিক কিন্তু নেই। এটা একটা ডাইনামিক চেঞ্জেবল, এটা একটা আর্ট স্ট্রাকচার, এই যে তিনটে, এই তিনটে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরবিটারির এই যে বিষয়টা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এতক্ষণ যদি যা কিছু করালাম তার মধ্যে যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে সে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো। Sir, number 3, instruction.
ইনস্ট্রাকশন। ধরো আমি একটু আগে তোমাদেরকে দেখালাম, ধরো নাও একদম শুরুতে এই যে ধরো এইটা, ধরো এই সিলেবাসটাই ধরো, এই যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটা কেন দেওয়া হয়েছে যে আমাদের যে এক্সামটা হবে সেই এক্সামটা এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে। তো এই যে কোশ্চেন আসবে এর মধ্যে থেকে, তো এটা তো একটা ইনস্ট্রাকশন যে এর বাইরে আমি যেতে পারবো না। কিন্তু এবার ভালো করে দেখো যে এই যে ইনস্ট্রাকশনটা আমাদেরকে দেওয়া হলো, এটা কিসের মাধ্যমে দেওয়া হলো? যদি ল্যাঙ্গুয়েজ না থাকতো তাহলে কি আমি এই ইনস্ট্রাকশনটা দিতে পারতাম? দেখো কখনোই পারতাম না। ধরো কোনো একটা অফিসে হয়তো কোনো একটা ইভেন্ট আয়োজন করা হবে। তো অফিসের যে হেড সে একটা নোটিশ জারি করবে যে এই নোটিশের মাধ্যমে এই এই অমুক ডেটে অমুক অমুক কাজ করা হবে, সবাই এই সময় পৌঁছে যাবে, এই ব্যাপার থাকবে। এবার ওই যে নোটিশটা দেওয়া হবে যে এই কাজ হবে বা কি কি করতে হবে, তো আমাদের যদি ল্যাঙ্গুয়েজ না থাকতো তাহলে ওই ডিরেকশন গুলোকে আমি দিতে পারতাম? কখনোই পারতাম না। তাহলে ল্যাঙ্গুয়েজ যেটা আসছে সেটা কি আসছে, একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। অর্থাৎ ইভেন আমরা এই যে ক্লাস করাচ্ছি, এই ক্লাসে আমাদেরকে কোনটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেই যে বিষয়গুলো আমি তোমাদেরকে বলছি তোমরা শুনছো, এবার সেটা তোমরা নিজেরা অ্যাপ্লাই করবে, এক্সাম দেবে, পাস করবে। তো এই যে টোটাল প্রসেসটা, এই টোটাল প্রসেসটা তো একটা ইনস্ট্রাকশনের মাধ্যমেই যাচ্ছে। কিন্তু যদি ল্যাঙ্গুয়েজ না থাকতো, বা আমি যে ল্যাঙ্গুয়েজটা বলি বা আমি যে ল্যাঙ্গুয়েজটা বুঝি সেটা ধরো তুমি বাই চান্স বুঝলেন না, বা তুমি যে ল্যাঙ্গুয়েজটা বোঝো সেটা আমি ধরো বলতে পারলাম না, তাহলে কি আমি এই ইনস্ট্রাকশনটা তোমাদেরকে দিতে পারতাম? দেখো কখনোই কিন্তু আমরা এটা দিতে পারতাম না। এরই জন্য কি বলা হয় যে ল্যাঙ্গুয়েজকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলা হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। আর কারোর কোনো ডাইনামিক চেঞ্জেবল বলতে শব্দ যেটা, ভাষা যেটা হয় সেটা প্রত্যেকটা সময় কি হয়, চেঞ্জ হতে থাকে। হুম। ওকে। আগে ডাইনামিক ভাষা চেঞ্জেবল এটা পড়ছি, একটু। সেই ভাষাটা যে সবসময় আমরা ব্যবহার করব তার কিন্তু নাও হতে পারে। যেমন একটা টাইম ছিল 10-15 বছর আগে কি হতো যে আমরা যে ভাষাগুলো ইউজ করতাম, হয়তো বয়সে বড় যারা হতো তাদেরকে আপনি আপনিই করতে হতো, যারা বয়সে ছোট হতো তাদেরকে আমরা হয়তো তুই তুই করেই করতে পারতাম। কিন্তু বর্তমানে কি হচ্ছে যে দেখা যাচ্ছে যে বয়সের যে গ্যাপ বা আপনি আগে এই যে বিষয়টা অনেকটা কমে আসছে। এই যে কমে আসছে, তো একটা ব্যবহার আজকে 10 থেকে 15 বছর আগে বা 20 বছর আগে হতো, সেই ব্যবহারটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে এটাকেই বলা হয় ল্যাঙ্গুয়েজের ডাইনামিক, অর্থাৎ গতিশীল। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ কি গতিশীল। এবার এই গতিশীল বলতে মাথায় রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ তো আর নিজে ছুটে বেড়াতে পারবে না। এই গতিশীল কথার অর্থ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ পরিবর্তনশীল। সেই জন্যই ল্যাঙ্গুয়েজের পরে চেঞ্জেবল কথাটা বলা হয়েছে। কারণ এটা যদি কোনো বস্তু হতো বা কোনো যদি মানুষ হতো তাহলে সে ডাইনামিক বলতে কি বোঝাতাম, যে সে গতিশীল, একটা ট্রেন ডাইনামিক, তাহলে সে ছুটে বেড়াচ্ছে। কিন্তু ল্যাঙ্গুয়েজের তো কোনো আর বডি নেই, বা ল্যাঙ্গুয়েজ তো কোনো একটা বস্তু নয় যে সে ছুটে বেড়াবে। ফলে ল্যাঙ্গুয়েজ ইজ এ ডাইনামিক, এই যে কথাটা, এই কথাটার মাধ্যমে এটাই বোঝানো হয় যে ল্যাঙ্গুয়েজ কি পরিবর্তনশীল। আজকে যে শব্দগুলো বেশি ব্যবহার করা হচ্ছে, আজ থেকে হয়তো 10-15 বছর পর নতুন নতুন শব্দ আবার আবির্ভাব হবে, এই শব্দের ব্যবহার হয়তো কমে যাবে। তাহলে একটা শব্দ এখন এত পরিমাণে ব্যবহার হচ্ছে, অথচ একটা টাইম পরে তার ব্যবহার কমে যাচ্ছে। তো এটা কি হচ্ছে, এটার একটা পরিবর্তন হচ্ছে ভাষার মধ্যে। আর এই পরিবর্তনটাকেই ভাষার একটা ক্যারেক্টারিস্টিক এর মধ্যে বা ফিচার্স এর মধ্যে ধরা হয়, যেটাকে ডাইনামিক বলা হয়। ঠিক আছে। ঠিক আছে। আর আর কারোর কোনো কোশ্চেন? ওকে। এবার আমরা যাই আমাদের নেক্সট টপিকে, যে ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের বেসিক্যালি তিনটে ফর্ম হয়। একটা হচ্ছে ওরাল ফর্ম। ওরাল কথার অর্থ হচ্ছে যে আমরা মুখে যে কথাটা বলি, অর্থাৎ স্পোকেন ফর্ম যেটা, সেটাকে বলা হয় ওরাল ফর্ম। ঠিক আছে। আর একটা ফর্ম হচ্ছে রিটেন ফর্ম, আমরা যেটা লিখিত ভাবে ব্যবহার করি, সেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজের কি, রিটেন ফর্ম। আর একটা হচ্ছে যেটা সাইন ল্যাঙ্গুয়েজ। তো যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজের এই তিনটে ফর্ম থাকবেই থাকবে। একটা হচ্ছে ওরাল, অর্থাৎ আমরা যেটা মুখে বলি বা মৌখিক যেটাকে বলা হয়, বা ইংরেজিতে যেটাকে স্পোকেন বলা হয়।
আর একটা হচ্ছে রিটেন ফর্ম বা যেটাকে লিখিত রূপ বলা হয়, আর একটা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ল্যাঙ্গুয়েজ। তো ওরাল ফর্ম কারা ইউজ করে? আমরা সবাই যারা আছি তারা ওরাল ফর্ম, অর্থাৎ প্রাথমিকভাবে আমাদের যে আইডিয়া রয়েছে, আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে বা আমাদের যে অনুভূতি রয়েছে, সেটা একে অপরের সাথে কিভাবে আমরা প্রকাশ করি? মৌখিকভাবে, অর্থাৎ কথা বলে, ফেস টু ফেস কথা বলে বা কমিউনিকেশন করে প্রকাশ করি। তো সেখানেও তো আমরা ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছি। এই যেমন আমি তোমাদের ক্লাস করাচ্ছি, এই ক্লাসটা কোন ভাষায় হচ্ছে? বাংলা ভাষায় হচ্ছে। তো এখন আমি যে কথা বলছি তোমরা শুনছো, বা তোমাদের যখন কোনো একটা প্রবলেম হচ্ছে বা বুঝতে পারছো না তোমরা বলছো আমি শুনছি, এই যে ফর্ম অফ কমিউনিকেশন, সেটাকেই বলা হয় ওরাল ফর্ম। এবার এই যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমাদের যে সিলেবাস অনুযায়ী কি কি টপিক আছে সেগুলো দেখছি, জিনিসটা কি বা সেটাকে প্রিপারেশন নেওয়ার জন্য, এক্সাম প্রিপেয়ার করার জন্য যে স্ক্রিনে তুমি লেখাগুলো দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে রিটেন ফর্ম। ইভেন তোমরা যে এক্সাম দেবে সেখানে যে কোশ্চেনটা থাকবে, সেই কোশ্চেন গুলো তো আর তোমাকে কেউ মুখে মুখে বলে দিয়ে যাবে না। ওটাও দেখবে একটা কোশ্চেনের মধ্যে, কোশ্চেন পেপারের মধ্যে কোশ্চেন গুলো লেখা থাকবে। তো ওই যে কোশ্চেন পেপারটা, ওটাও একটা ল্যাঙ্গুয়েজের ফর্ম। কোন ফর্ম? ওটা কিন্তু রিটেন ফর্ম। ঠিক আছে? আর সাইন ল্যাঙ্গুয়েজ কারা? যারা ধরো মুখে কথা বলতে পারে না, যারা বধির, তারাও দেখবে নিজেদের মধ্যে ভাব বা অনুভূতি সেগুলো কিন্তু প্রকাশ করে। কিসের মাধ্যমে করে? সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করে। এখন আমাদের এটা মনে হতে পারে যে আমরা যে ইংলিশ, বাংলা বা যেগুলো আমরা মুখে কথা বলি বা আমরা লিখিত রূপে রয়েছে, তাদেরই শুধুমাত্র গ্রামার হয়, তাদেরই স্ট্রাকচার হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে সাইন ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, এবং তারও কিন্তু কিছু গ্রামার আছে, তারও কিন্তু কিছু রুলস রয়েছে। ঠিক আছে? যেমন আমাদের ইন্ডিয়াতে যে সাইন ল্যাঙ্গুয়েজ চলে বা যে গ্রামারটাকে ফলো করা হয়, সেটাকে বলা হয় ISL। আই কথার অর্থ হচ্ছে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ। ওকে? ব্রিটিশের ক্ষেত্রে যেটা চলে সেটা হচ্ছে BSL। আমেরিকায় যেটা চলে সেটা হচ্ছে ASL। তো এই যে সাইন ল্যাঙ্গুয়েজ, এই সাইন ল্যাঙ্গুয়েজেরও কিন্তু নিজস্ব কিছু গ্রামার রয়েছে, নিজস্ব কিছু সিনট্যাক্স রয়েছে। তো সাইন ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটাকেও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের ফর্ম হিসেবেই ধরা হয়। তো এই জিনিস থেকে এতটা বেশি আসে না, তবুও ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা একটু জেনে রাখবে, যাতে তোমাদের সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট হয়ে থাকে। আর প্রত্যেকে মাথায় রাখবে যে ল্যাঙ্গুয়েজ আমি তাকেই বলতে পারবো যার মধ্যে একটা স্ট্রাকচার থাকবে, যার মধ্যে কিছু গ্রামার থাকবে, কিছু রুলস থাকবে, তাদেরকেই কিন্তু আমি ল্যাঙ্গুয়েজ বলবো। এবং যার সাহায্যে আমি আমাদের কমিউনিকেশন বলো সেটা কমপ্লিট করতে পারি, যার সাহায্যে আমরা আমাদের মনের ভাব বা আইডিয়া বা থটস প্রকাশ করতে পারি। ঠিক আছে? তারপর যেটা আসছে, এবার আমরা মেন টপিকে আসছি, যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এতক্ষণ আমরা কি জানলাম? যে ল্যাঙ্গুয়েজ কি জিনিস, জিনিসটা ল্যাঙ্গুয়েজ কি সেইটুকু আমরা জানলাম। এরপর আমরা যেটা জানবো যে ল্যাঙ্গুয়েজকে কখন আমরা অ্যাকুইজিশন করি, অর্থাৎ অ্যাকুইজিশন কথার অর্থ একটু আগেই তোমাদেরকে বললাম যে অর্জন করা, তাই না? তো কোনো একটা ল্যাঙ্গুয়েজকে আমরা কখন অর্জন করি, আর কোনো একটা ল্যাঙ্গুয়েজকে কখন আমরা লার্ন করি, অর্থাৎ শিখি। তো ল্যাঙ্গুয়েজের যে অ্যাকুইজিশন, সেইটা মাথায় রাখবে, যেটা, যে ল্যাঙ্গুয়েজটা তুমি অটোমেটিক্যালি শিখবে, অর্থাৎ ন্যাচারালি শিখবে, কিন্তু কোনো নিয়ম কানুন মুখস্থ করার মাধ্যমে নয়, কোনো তোমাকে এক্সট্রা এফোর্ট বা পরিশ্রম দিতে হচ্ছে তার মধ্যে নয়, তখনই মাথায় রাখবে যে সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন। যেমন ভেবে দেখো যে আমরা যেভাবে বাংলা শিখেছি, কেউ আমরা কিন্তু বাংলা ব্যাকরণ বই পড়ে বাংলা কিন্তু শিখিনি। আমরা কিন্তু আমাদের এনভায়রনমেন্ট থেকে ন্যাচারালি কিন্তু বাংলা শিখেছি, তাই না? ফলে বাংলা যে ভাষাটা, সেই ভাষাটা কিন্তু আমাদের ক্ষেত্রে কি, একটা ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন। এবার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে গেলে সব থেকে বেশি পরিমাণে কি প্রয়োজন হয়, অর্থাৎ রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তাটা কি? কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি হয়তো অ্যাকুয়ার করবে, অর্থাৎ অর্জন করবে, তার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এনভায়রনমেন্ট, বা এটাকে আরো স্পেসিফিক্যালি বলা যেতে পারে এক্সপোজার। যেমন ধরো, আমরা ইংলিশের গ্রামার পড়তে বা ইংলিশ বুঝতে এত বেশি কঠিন লাগে, অথচ হঠাৎ করে যদি আমাদেরকে কেউ 3 মাসের জন্য
যদি ধরো ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়, তো এমন একটা পরিস্থিতিতে ছেড়ে দেওয়া হয় যেখানে ধরো সবাই ইংরেজি ব্যবহার করছে। তো প্রথম 1 মাস 2 মাস তো খুবই কষ্ট হবে, কিন্তু একটা আশ্চর্যভাবে দেখবে যে 3 মাস পর তুমি কিন্তু ধীরে 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 ওদের ইংলিশ বুঝতে পারছো, নিজে ইংলিশ বলতে পারছো। অথচ তুমি কিন্তু ইংলিশের গ্রামার বলতে পারবে না বা রুলস বলতে পারবে না। অথচ কিন্তু তুমি ইংরেজিতে কি একে অপরের সাথে কমিউনিকেশন কনভারসেশন করে যেতে পারছো। তো এই যে আমি কোনো গ্রামার না শিখে বা কোনো বই না পড়ে ধীরে ধীরে শুধুমাত্র এনভায়রনমেন্টের থেকে থেকে তাদের কথা শুনে শুনে এই যে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারছি, এইটাকেই বলা হয় ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন। দেখবে যে কোনো টুরিস্ট স্পট যেগুলো হয়, সেই সমস্ত স্পটে যারা বাচ্চারা থাকে, তার সেখানে তো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের লোক আসে। তো দেখবে সেই সমস্ত বাচ্চারা বা লোকাল এরিয়ার যে লোকগুলো রয়েছে, তারা কিন্তু স্প্যানিশও বলতে পারছে, ইংলিশও বলতে পারছে, ফ্রেঞ্চও বলতে পারছে। কেন পারছে? কারণ ছোট থেকে তারা সেই এনভায়রনমেন্টটা পেয়েছে বা সেই এক্সপোজারটা পেয়েছে। বুঝতে পেরেছো? ফলে আমাদেরকেও যদি হঠাৎ করে কেউ ফ্রান্সে রেখে দিয়ে চলে আসে, এবং আমরাও দেখবো যে 3 থেকে 4 মাস পর কোনো রুলস গ্রামার ছাড়াই অটোমেটিক্যালি ফ্রেঞ্চ আমরা বলতে পারছি, বুঝতে পারছি। তো এই যে ন্যাচারালি যে ভাষাটা আমরা শিখে ফেলি, সেই তাকেই বলা হয় ভাষার অর্জন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন। আমরা যদি বলি যে আমাদের যে অর্জিত ভাষা, অর্থাৎ আমরা কোন ভাষাটাকে অ্যাকিউজ করেছি, সেইটা মাথায় রাখবে যে আমাদের বাংলা ভাষা হচ্ছে ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন। ঠিক আছে? এবার ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন নিয়ে কিন্তু কয়েকটা ট্যাগ ওয়ার্ড, অর্থাৎ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকে, এবং কোশ্চেনের মধ্যে কিন্তু এই ওয়ার্ডগুলো তুমি হামেশাই দেখতে পাবে। যদি দেখো যে এই ওয়ার্ডগুলো চলছে, তাহলে মাথায় রাখবে যে এটা কিন্তু ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশনের উপরই থাকছে। সেই ওয়ার্ডগুলোকে আমি একটা একটা করে তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি, যাতে পরবর্তীকালে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। মাথায় রাখবে যে আমাদের যে ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন, তার প্রসেসের দিক থেকে যদি ভাবো, তো প্রসেসটা কি হতে হবে? ন্যাচারালি হতে হবে। অর্থাৎ তোমাকে ওখানে কেউ জোর করে বা মুখস্থ করিয়ে কিন্তু ভাষা শেখাচ্ছে না, তুমি কিন্তু ন্যাচারালি সেই ভাষাটা শিখতে পারছো। দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু ম্যাক্সিমামটা সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ডের ব্যাপার। যেমন আমরা বাংলা শিখেছি, আমরা ছোট্ট থেকে যখন ছিলাম, যখন আমরা হয়তো কথাও বলতে পারতাম না, তখন কিন্তু আমাদের আশেপাশে সবাই বাংলা ভাষা বলতো, এবং সাবকনসিয়াসলি বা আনকনসিয়াসলি আমরা কি করতাম, সেই ভাষাটা শুনতে 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 হঠাৎ করে আমরা ন্যাচারালি সেই ভাষাটার বিভিন্ন ওয়ার্ড, তার মিনিং, সেগুলো কিন্তু বুঝতে থাকি, সেটা কিন্তু কোনো গ্রামার ছাড়াই। তার জন্য এটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন। মেথডটা কি হবে? মেথড কিন্তু উইদাউট রুলস, অর্থাৎ কোনো গ্রামার ছাড়া শিখতে হবে। উইদাউট এফোর্টস, অর্থাৎ কোনো পরিশ্রম তোমাকে, এক্সট্রা এফোর্ট তোমাকে দিতে হবে না। এবং ইনফর্মাল সেটিং। ইনফর্মাল মানে সবসময় বুঝতেই পারছো যে কোনো একটা ক্লাসের মধ্যে নিয়ে গিয়ে সেখানে বোর্ড ওয়ার্ক করানোর মাধ্যমে যে তোমাকে যদি বাংলা ভাষা শেখানো হয়, তাহলে সেটা কিন্তু কখনোই বাংলার অ্যাকুইজিশন বা বাংলা ভাষার অর্জন হলো না। ঠিক আছে? তাহলে মাথায় রাখবে যে ভাষার যে অর্জন বা ল্যাঙ্গুয়েজের যে অ্যাকুইজিশন, তার জন্য কোনো রুলস এর প্রয়োজন হয় না, কোনো এক্সট্রা এফোর্ট বা পরিশ্রমের প্রয়োজন হয় না। এবং সেটিংটা কি থাকতে হবে? ইনফর্মাল, অর্থাৎ ক্যাজুয়াল। অর্থাৎ দেখবে তোমার বড় যারা আছে, দাদু দিদা বা ঠাকুমা যারা আছে, তারা তোমার সাথে বাংলায় কথা বলছে, তুমি যখন ছোট ছিলে কোলে নিচ্ছে, তোমাকে কোলে নিয়ে হয়তো বেড়াতে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো যে সমস্ত কথাগুলো বলছে, সেগুলো তো বাংলা ভাষাতেই বলছে। ফলে সেটা কি একটা ইনফর্মাল সেটিং। ঠিক আছে? নেক্সট একটা জিনিস জানবে যে আমাদের যেটা প্রথম ল্যাঙ্গুয়েজ হয় বা আমাদের যে প্রথম ভাষা যেটা হয়, সেইটা কিন্তু আমরা অর্জন করি। আর যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা তুমি অর্জন করছো, সেইটাকে আমাদেরকে কি বলা হয়? মাদার টাং। তাহলে আমাদের প্রত্যেকের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রথম ভাষা যেটা, যেটা আমরা অর্জন করি অর্থাৎ অ্যাকুইজিশন করি, সেটাকে কি বলা হয়? আমাদের মাদার টাং বলা হয়। আর সবসময় মাথায় রাখবে যে নেটিভ ল্যাঙ্গুয়েজ বলতেও কিন্তু আমরা যে ভাষাটাকে অ্যাকুইজিশনের মাধ্যমে এনেছি, সেই ভাষাটাকেই বোঝানো হয়। তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি তোমাকে বলা হয় যে ওয়েস্ট বেঙ্গলের নেটিভ ল্যাঙ্গুয়েজ কি, অটোমেটিক্যালি বাংলা। তাহলে সেটা বাংলা হবে। যদি বলা হয় দিল্লির নেটিভ ল্যাঙ্গুয়েজ কি, অটোমেটিক্যালি তাহলে সেটা হিন্দি হবে। যদি বলা হয় লন্ডনের নেটিভ ল্যাঙ্গুয়েজ কি, তাহলে সেটা অটোমেটিক্যালি ইংলিশ হবে। ইংলিশ ঠিক হবে। আছে? এবং হুম। সব থেকে বড় ব্যাপার হচ্ছে
যে এই যে আমাদের যে মাদার টাং বা যে ভাষাটাকে আমরা অ্যাকুইজিশন করি অর্থাৎ অর্জন করি সেটাকে অনেক সময় হোম ল্যাঙ্গুয়েজও বলা হয়। ঠিক আছে, হোম ল্যাঙ্গুয়েজ বলা হয়, অনেক সময় পিক আপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, অনেক সময় নন সিস্টেমেটিক ল্যাঙ্গুয়েজও বলা হয়। নন সিস্টেমেটিক ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? কারণ আমরা, তোমরা ভালো করে ভেবে দেখো যে ইংলিশ যেভাবে আমরা শিখেছি যে গ্রামার শিখে আচ্ছা এইগুলো লেটার, এতগুলো লেটার রয়েছে, এইটা কনসোন্যান্ট, এইটা ভাওয়েল, এরকম ভাবে কিন্তু আমরা বাংলা শিখিনি। আমরা আগে বাংলা বলতে পারতাম, তারপরে কিন্তু বাংলা আমাদেরকে শিখতে হয়েছে, তাই না? তো এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলোই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের মধ্যে পড়ছে। তো পিক আপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ গুলো? যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা অর্জন করি বা অ্যাকুইজিশন করি। হোম ল্যাঙ্গুয়েজ কোনটা? যে ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাকুইজিশন করি। নেটিভ ল্যাঙ্গুয়েজ কোনটা? যে ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাকুইজিশন করি। ঠিক আছে, এই ওয়ার্ড গুলো কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট যেটা রয়েছে সেইটা হচ্ছে এবার ল্যাঙ্গুয়েজের করতে হয়। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে লার্নিং করতে হয়। লার্নিং এর মধ্যে কি থাকছে? লার্নিং হচ্ছে সবসময় সিস্টেমেটিক ওয়েতে থাকবে। ঠিক আছে, কখনো এবং উইথ রুলস, অর্থাৎ তোমাকে গ্রামার শেখার মাধ্যমে এটা শিখতে হবে। অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ তুমি শিখবে সেই ল্যাঙ্গুয়েজে গ্রামার জানতে হবে, স্ট্রাকচার জানতে হবে, একই সাথে সিনট্যাক্সও জানতে হবে। এর ফলে সিনট্যাক্স কথার অর্থ কি? যে কোনো একটা শব্দ পরপর পরপর সাজিয়ে যদি একটা মিনিংফুল না হয় তাহলে কিন্তু সেটাকে সিনট্যাক্স বলা যাবে না। যেমন ধরো আমি স্কুলে যাই, এটা একটা ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স। এবার আমি স্কুলে যাই এটার একটা মিনিংফুল মানে আছে, কিন্তু আমি যাই স্কুল বা স্কুল আমি যাই, এই যে ভাষা, এই যে একটার পর একটা এলোমেলো ভাবে সাজিয়ে দিচ্ছি, তো সাজিয়ে দিলেই কিন্তু সেটা একটা পূর্ণ বাক্য বা সেটা মিনিংফুল বাক্য হয় না। তাহলে একটা বাক্য তৈরি করতে যে একাধিক শব্দ প্রয়োজন হচ্ছে, সেই শব্দগুলোকে কার পরে কার দিতে হবে, সেই যে নিয়মটা, সেই নিয়মটাকে বলা হয় সিনট্যাক্স। ঠিক আছে, তো কোনো একটা ভাষা যদি তুমি অর্জন করতে যাও তাহলে কিন্তু এত কিছু বলা শেখার দরকার হয় না। দেখবে ছোটতেও কিন্তু আমরা যখন ভাষা বলতাম তখন কিন্তু এত কিছু গ্রামার মেনটেন করে বা এত কিছু শব্দের অর্থ মেনটেন করে কিন্তু আমরা বলতাম না। আমরা কিন্তু জাস্ট তুই একটা শব্দ বলতাম, তার মানেটা হয়তো বড়রা বুঝে যেত, কিন্তু সেটা কিন্তু মিনিংফুলি বা গ্রামাটিক্যালি কারেক্ট হতো সব সময় সেটাও কিন্তু নয়। তাহলে সেটা কি ছিল? সেটা অ্যাকুইজিশন ছিল। কিন্তু যখনই লার্নিং আসবে তখন কিন্তু সেখানে কি থাকবে? সিস্টেমেটিক ওয়ে থাকবে এবং সেখানে রুলস থাকবে। রুলস থাকার কথা বা সিস্টেমেটিক ওয়ে এর কথা হচ্ছে তার গ্রামার, স্ট্রাকচার এবং সিনট্যাক্স সবগুলোই কিন্তু তোমাকে মেনটেন করে থাকতে হবে। এবার কোনো একটা ভাষা তুমি শিখবে কিভাবে সেইটা ডিপেন্ড করছে কার উপর? সেইটা ডিপেন্ড করছে তোমার মোটিভেশন আর রিসোর্স কেমন পাচ্ছ তার উপর। যেমন অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ যেটা ছিল, সেটা কিভাবে করছিলাম আমরা? সেটা করছিলাম যে এনভায়রনমেন্ট এবং এক্সপোজারের মাধ্যমে। যে যেমন এনভায়রনমেন্টে থাকবে, যে এনভায়রনমেন্টে যে ভাষাটা বলা হবে সেই ভাষাটা সে কি হচ্ছে এক্সপোজার পাচ্ছে, সেটা সে অর্জন করে নিচ্ছে। কিন্তু ভাষা শিখতে গেলে তোমার একটা ইচ্ছা অর্থাৎ প্রেরণা বা মোটিভেশন এবং সেই ভাষা সম্পর্কিত ভালো ভালো রিসোর্সেস কিন্তু তোমার কাছে থাকতে হবে। ঠিক আছে, তো এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন হয়। এবং একই সাথে যেভাবে অ্যাকুইজিশনের মাধ্যমে কিছু কিছু ট্যাগ ওয়ার্ডস বা ইম্পর্টেন্ট ওয়ার্ডস ছিল, সেই জিনিসগুলো কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাবো। প্রথম হচ্ছে যে লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার যে শিখন, সেই শিখন হচ্ছে সিস্টেমেটিক্যালি হবে এবং উইথ এফোর্টস হবে, তোমাকে তার জন্য একটা পরিশ্রম দিতে হবে। ভাষার অর্জন কি হচ্ছিল? সাবকনসিয়াস হচ্ছিল বা আনকনসিয়াস হচ্ছিল, কিন্তু লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ সেটা কি হবে? সেটা কিন্তু কনসিয়াস হবে, অর্থাৎ তুমি সচেতন ভাবে করছো, ডেলিবারেটলি করছো, অর্থাৎ স্ব ইচ্ছায় করছো। এবং অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ কি ছিল? জাস্ট অর্জন করা, সেই কথাটা তুমি বলতে পারা বা তোমার মনের ভাবটা প্রকাশ করতে পারা। এইখানে কিন্তু কি, লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ মানে কিন্তু ল্যাঙ্গুয়েজ বা ভাষা সম্পর্কে কিন্তু জানা। এই জানা মানে কি, যে কোন শব্দটা কখন ব্যবহার করা উচিত বা উচিত নয়, কোন গ্রামারটা ঠিক বা ভুল, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু টোটালি কি আসছে? নোয়িং অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোন একটা ভাষাকে
জানা সম্পর্কে আসছে। এবার আমরা যখন বাংলারই ধরো আমাদের মাতৃভাষা তো বাংলা এবং আমাদের যে অর্জিত ভাষা সেটাও বাংলা, কিন্তু পরীক্ষা হলে যখন আমরা যেতাম বা মাধ্যমিকে যখন আমাদের বাংলা ব্যাকরণ থেকে যখন আসতো, তো সেটা কি আমাদের ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন না সেটা আমাদের ল্যাঙ্গুয়েজের লার্নিং, কোনটা হতো তাহলে? লার্নিং। একদম, যে লার্নিং যখনই হবে। কোনো একটা, একদম একদম ঠিক, কারণ যখনই কোনো একটা ভাষার তুমি গ্রামাটিক্যাল কোশ্চেন করছো, রুলস করছো, তখন কিন্তু সেটা ল্যাঙ্গুয়েজের লার্নিং এ পড়ে যাবে, সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশনে আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো একটা ভাষা জানতে গেলে তোমাকে ফর্ম্যাল সেটিং থাকতেই হবে। সেটিংটা কি? ফর্ম্যাল হতে হবে। অর্থাৎ যেভাবে আমরা ইংরেজি শিখেছি, দেখো যে একটা টিচার আসতো, প্রথমে আমাকে এ বি সি ডি শেখাতো, তারপর সেখান থেকে ধীরে ধীরে ছোট 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 ওয়ার্ড শেখালো, তারপর কার আগ কোন ভাওয়েলের আগে বা কোন শব্দের আগে এ হয়, অ্যান হয়, সেইগুলো শেখালো। তো কি, আমাকে একটা ফর্ম্যাল সেটিং এবং সেই ফর্ম্যাল রুলস শেখানোর মাধ্যমে কিন্তু সেটাকে আমাদেরকে শিখতে হচ্ছে ইংলিশটাকে। তার জন্য আমাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয় কিন্তু আমাদের ক্ষেত্রে অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোনটা? সেটা হচ্ছে বাংলা। এবং আমাদের কাছে লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ইংলিশ। এবং সবসময় মাথায় রাখবে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা হয় সেটা অলওয়েজ লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ হয়। যেমন আমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ বা প্রথম ভাষা কি? বাংলা। সেকেন্ড বাংলা। ভাষা কি? ইংরেজি। তার জন্য ইংলিশ। ইংরেজিটা কি? আমাদের ল্যাঙ্গুয়েজের লার্নিং। এই যেটা সেকেন্ড ভাষা হয় বা যেটাকে আমরা লার্ন করি সেটাকেই বলা হয় টার্গেট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো কোনো একটা কোশ্চেনে যদি দেখো টার্গেট ল্যাঙ্গুয়েজ, তাহলে মাথায় রাখতে হবে যে সেটা আমাদের কিন্তু সেকেন্ড ইংলিশ। ল্যাঙ্গুয়েজের দিকেই কথা ল্যাঙ্গুয়েজ। বলছে। ওকে, এবার বলো যে ল্যাঙ্গুয়েজের যে অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজের যে লার্নিং, সেটা সব থেকে বেশি ভালো মনে থাকবে যদি এই যে আহ, পার্থক্যের মতো করে দেখিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই পার্থক্যটার মাধ্যমে মাথায় রাখবে যে অ্যাকুইজিশন কথার অর্থ কি গো, কে বলতে পারবে? এতক্ষণ অ্যাকুইজিশন ধরে কথা বললাম। হচ্ছে অর্জন অর্জন। করা। অর্জন। অর্জন করা। অর্জন করা। লার্নিং কথা হচ্ছে শেখা। শেখা। আত্মীকরণ কোনো স্যার। একটা ভাষা যদি তোমাকে অ্যাকুইজিশন করতে হয় তার জন্য কি করতে হবে? তোমার সেটা একটা সাবকনসিয়াস প্রসেস। লার্নিং কি? অবচেতন কনসিয়াস মনেই শুরু প্রসেস। হয়ে যাবে। কনসিয়াস প্রসেস। আর ন্যাচারালি হয়, এটা কিন্তু ডেলিভারিটলি। ন্যাচারালি মানে কি? ন্যাচারালি। স্বাভাবিক ভাবে হচ্ছে। ডেলিভারিটলি মানে তুমি ইচ্ছা করে করছো। স্বাচ্ছন্দ্যভাবে। লার্নিং উইদাউট এক্সপ্লিসিট ফোকাস, আর ফোকাসড এফোর্ট অ্যান্ড নলেজ অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অ্যাকুইজিশন সবসময় কি হবে? ইনফর্মাল সেটিং এ হবে। আর এটা আর হবে ফর্মাল। এটা ফর্মাল সেটিং এ হবে। মেথডটা হচ্ছে উইদাউট রুলস, উইদাউট রুলস, এটা এটা হবে হচ্ছে উইথ রুলস। রুলস। ঠিক স্যার আছে, তুমি বলো, এবং স্যারকে বলতে হবে না। তুমি পড়াও, তোমার কথার জন্য এ- অসুবিধা হচ্ছে তো। এবং আমাদের যে যে ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন রয়েছে, সেই অ্যাকুইজিশনে সবসময় মাথায় রাখবে যে আমরা প্রথম যে ভাষাটা অ্যাকুইজিশন করি অর্থাৎ অর্জন করি, সেইটা হচ্ছে আমাদের মাদার টাং অর্থাৎ মাতৃভাষা। আর লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়? যেটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা যেটা হয় তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। তো এই যে পার্থক্যটা যেটা তোমাদেরকে আমি দুটো জায়গায় আলাদা আলাদা ভাবে দিয়ে দিয়েছি, সেই পার্থক্যটা একটু ভালো করে দেখে নেবে। আর এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে বা ডাউট থাকে তাহলে সেটা তোমরা এখন জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন? ওকে, আশা করি কোশ্চেন কারোর কিছু নেই। এবার যদি তোমাদেরকে বলা হয় যে আমরা যে কোনো একটা ভাষা অর্জন করছি অর্থাৎ অ্যাকুইজিশন করছি, আর কোন একটা ভাষা সেটা হয়তো শিখছি, এই দুটোর মধ্যে প্রধান পার্থক্য কি? পার্থক্য তো অনেক আছে, কিন্তু মেন ডিফারেন্সটা কি? তো সেটা সবসময় মাথায় রাখবে যে কোনো ভাষা অ্যাকুইজিশন করা আর কোনো ভাষা শেখা, এই দুটোর মধ্যে মেন পার্থক্য হচ্ছে আমাদের কিন্তু এনভায়রনমেন্ট। আমরা যে বাঙালি, বাংলার জন্ম নিয়েছি, এই এনভায়রনমেন্টের জন্যই কিন্তু আমাদের যে অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ সেটা বাংলার জন্য হয়েছে। আজকে যদি আমাদের জন্ম দিল্লিতে হতো তাহলে আমাদের অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ কি হয়ে যেত? হিন্দি হয়ে যেত। আজকে যদি জন্ম জাপানে হতো তাহলে আমাদের অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ কি হতো? জাপানিজ হয়ে যেত। ফলে এইটুকুই হচ্ছে মেন পার্থক্য, যে তুমি এনভায়রনমেন্ট কি পাচ্ছ। অর্থাৎ দেখা যায় অনেক বাঙালি আছে যারা হয়তো কর্মসূত্রে দিল্লিতে থাকে, এবার তাদের যখন বাচ্চা জন্ম নিচ্ছে তারা হয়তো দিল্লিতেই জন্ম নিল সেই বাচ্চাটা,
তো দেখা যাচ্ছে তাদের নাম বা টাইটেল বাঙালি, কিন্তু সে তো আর বাংলা অ্যাকুইজিশন করতে পারবে না। তার যে এনভায়রনমেন্ট সে পেয়েছে, সেই এনভায়রনমেন্টটা কিসের? হিন্দির। বা সে হয়তো ইংলিশ মিডিয়ামে একদম ছোট থেকেই পড়েছে, তাহলে তার যে অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ সেটা কি? সেটা হয়ে যাচ্ছে ইংলিশ। বুঝতে পেরেছো? ফলে কোন ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাকুইজিশন করব আর কোন ল্যাঙ্গুয়েজটা আমরা শিখবো, সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে কার উপর? সেটা টোটালি ডিপেন্ড করছে আমাদের এনভায়রনমেন্টের ওপর। অর্থাৎ যদি আমরা ন্যাচারাল এনভায়রনমেন্ট যে ভাষার জন্য পাবো, সেই ভাষাটাকেই আমরা অ্যাকুইজিশন করব। আর শিখতে গেলে কি করতে হয়? আমাদের একটা সিমুলেটেড এনভায়রনমেন্ট দরকার হয়। এই সিমুলেটেড কথার অর্থ হচ্ছে যে আর্টিফিশিয়াল বা কৃত্রিম ভাবে তৈরি করা আবহাওয়া। দেখবে আমাদের যে স্পোকেন ইংলিশের ক্লাস হয়, অনেক যে ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলোতে দেখবে যা কিছু এক্সপ্রেশন সেটা তোমাকে ইংলিশেই করানো হয়। সেখানে বলেই দেওয়া হয় যে তুমি যদি ভুলও বলে থাকো তাও তোমাকে ইংরেজিতেই বলতে হবে। তো এটা কি করা হচ্ছে? এটা একটা কিন্তু একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে, যাতে ধীরে 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 তুমি ভুল বলতে বলতে বলতেই একটা টাইমে ঠিকটা বলতে পারো। ঠিক আছে? তো ওই যে এনভায়রনমেন্ট একটা ক্রিয়েট করা হলো, সেটা কিন্তু সিমুলেটেড এনভায়রনমেন্ট বা আর্টিফিশিয়াল বা কৃত্রিম একটা এনভায়রনমেন্ট। ঠিক আছে? তো যদি দেখো যে কোশ্চেন এসে যে মেইন ডিফারেন্স কি অ্যাকুইজিশন আর লার্নিং এর মধ্যে, তাহলে মাথায় রাখবে যে মেইন ডিফারেন্সটা হচ্ছে এনভায়রনমেন্ট। যে যেমনটা এনভায়রনমেন্ট পাবে, তার ক্ষেত্রে অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ বা লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু সেরকম ভাবে হবে। ওকে? এবার আমাদের যতটুকু আমরা জানলাম তার মধ্যে থেকে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা তোমরা বলতে পারো। আর নইলে যতটুকু আমরা জেনেছি তারপর আমরা সেই কোশ্চেন, যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো এসেছিল সেই কোশ্চেন থেকে আমরা কিন্তু আলোচনা করব। তো তোমাদের কি কারোর কোনো কনফিউশন রয়েছে এতক্ষণ যতটুকু ক্লাস হলো? না স্যার। ওকে, তাহলে আমরা এবার একের পর এক কোশ্চেনে চলে যাচ্ছি। প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন বলছে যে ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি এ মিডিয়াম ফর, চারটা অপশন আছে। প্রথম অপশন বলেছে কমিউনিকেশন। ইয়েস, কমিউনিকেশন হতে পারে। ইভ্যালুয়েশন, এভালুয়েশন তো নয়। মূল্যায়ন, এভালুয়েশন কথার অর্থ হচ্ছে মূল্যায়ন। তো ল্যাঙ্গুয়েজ তো প্রথম প্রধান মানে প্রাথমিকভাবে মূল্যায়নের জন্য হয়নি। পানিশমেন্ট মানে শাস্তি দেওয়া, এটাও নয়। মেমোরাইজেশন মানে মুখস্থ করা, এটাও কিন্তু নয়। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ল্যাঙ্গুয়েজের প্রাইমারি এ কাজ হবে, কি? এ হবে কমিউনিকেশন। কমিউনিকেশন। ঠিক আছে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কি আছে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কোশ্চেন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নিচের কোনটি ল্যাঙ্গুয়েজের ফিচার্স নয়। নট বলা আছে কিন্তু। ঠিক আছে? অনেক সময় পরীক্ষা হলে আমরা এই নটটা কিন্তু লক্ষ্য করি না, তো এই নটটা কিন্তু তোমাদেরকে লক্ষ্য করতে বি হবে। হবে স্যার, এবং বি অপশন বি সবাই স্যার। এটা বলবে না, আমি যাকে যাকে বলবো সবাই করে রাখো নিজে নিজে, কিন্তু আমি যাকে যাকে বলবো শেষে বলবে আমাকে। ঠিক আছে? এটার অ্যান্সার বলো টু বাই। এটার অ্যান্সার কি হতে পারে? সি হুইচ অফ হবে। দ্য ফলোইং ইজ নট এ ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ? ডাইনামিক অর্থাৎ চেঞ্জেবল, হ্যাঁ এটা তো ফিচার্স, চেঞ্জেবল ফিচার্স। সিম্বলিক, অবশ্যই। ইনস্টিংটিভ অর্থাৎ তুমি নিজের মন মতো ইচ্ছা তুমি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারো না। ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটার একটা স্ট্রাকচার আছে, একটা রুল আছে, একটা গ্রামার আছে। তুমি যেমন তেমন করে নিজের ইচ্ছা মতো কিন্তু এটা করতে পারো না। আর ডি বলছে স্ট্রাকচার। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ তো স্ট্রাকচার। তাহলে দেখো প্রত্যেকটাই একটা ফিচার্স এর মধ্যে পড়ছে। কিন্তু এই যে ইনস্টিংটিভ, ইনস্টিংটিভ কথার অর্থ হচ্ছে যে তোমার মন মতো, এই মন মতো কিন্তু নয় ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের যে রুলস সেটা রুলসই। তাহলে কোনটা নয়? এই যে ইনস্টিংটিভ যেটা, সেটা কিন্তু নয়। এরই জন্য অ্যান্সার হয়ে গেল ইনস্টিংটিভ। ঠিক আছে? এরপর কোনটা? ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড ডাইনামিক বিকজ ইট, অর্থাৎ ল্যাঙ্গুয়েজকে ডাইনামিক বলা হয় কেন? এটার অ্যান্সার বলবে শফি শেখ। এটার অ্যান্সার কি হতে পারে? ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড ডাইনামিক বিকজ, কেন ডাইনামিক বলা হয়? নেভার চেঞ্জেস, তা তো নয়। ল্যাঙ্গুয়েজ তো চেঞ্জ হয়, সেই জন্য তো এটাকে আহ, বি হবে স্যার। তোমার নাম বলেছি?
চেঞ্জেস উইথ টাইম, হ্যাঁ অবশ্যই টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। ইজ ফিক্সড বাই গ্রামার, হ্যাঁ অবশ্যই গ্রামার দিয়ে যদি ফিক্স থাকে সেটা ঠিক, কিন্তু তার জন্য তো তাকে ডাইনামিক বলা হয় না। ইজ ইউনিভার্সাল, তো সেটার জন্যও কিন্তু ডাইনামিক বলা হয় না। যেহেতু চেঞ্জ হয় তার জন্যই কিন্তু এটাকে ল্যাঙ্গুয়েজকে কি বলা হয়, ডাইনামিক বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এবার বলবে শাবানা। নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ ফিচার অফ ল্যাঙ্গুয়েজ সাজেস্ট দ্যাট, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের কোন ফিচার্সটা আমাদেরকে সাজেস্ট করে কি ওয়ার্ডস হ্যাভ নো ন্যাচারাল রিলেশনশিপ উইথ দেয়ার মিনিং, অর্থাৎ কোন একটা শব্দ এবং তাদের যে অর্থ এদের মধ্যে কোনো স্বাভাবিক সম্পর্ক নেই। এই যে জিনিসটা ল্যাঙ্গুয়েজের যে ফিচার্স এর মধ্যে পড়ছে, সেই ফিচার্সটাকে কি বলা হয় বলো? আরবিটারি হবে, আরবিটারি। এই ফিচার্সটাকে বলা হয় আরবিটারি। ডায়নামিক। কথার অর্থ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ নিজে পরিবর্তনশীল, তো এইটাকে তো বলা যাবে না। স্ট্রাকচার সেটাও ঠিক, কিন্তু এইটা কিন্তু এই অন্তর্নিহিত সম্পর্কের মধ্যে পড়ছে না। আরবিটারি যেটা রয়েছে সেই আরবিটারি জিনিসটাই কিন্তু এমন যে ল্যাঙ্গুয়েজের সাথে আসছে, অর্থাৎ কোন একটা ল্যাঙ্গুয়েজে যে শব্দ আর তাদের যে অন্তর্নিহিত মানে, সেই বিষয়টা কিন্তু কোনো রিলেশনের যে থাকছে না, সেটা আরবিটারির মাধ্যমেই কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে ল্যাঙ্গুয়েজ ইজ কনসিডার্ড এ সোশ্যাল ফেনোমেনা, অর্থাৎ একটা সামাজিক ঘটনা বলা হয়, ল্যাঙ্গুয়েজকে ধরা হয়। কিসের জন্য ধরা হয়? প্রথম অপশন যেটা রয়েছে ইউজেস অফ গ্রামার, গ্রামারের জন্য তো একেবারেই নয়। প্রমোটস সোশ্যাল ইন্টারাকশন, অর্থাৎ সামাজিক যে বার্তালাপ, সেই বার্তালাপটাকে কিন্তু আমাদেরকে কে প্রমোট করে বা ত্বরান্বিত করে, কে আমাদের ভাষায় ত্বরান্বিত করে। ভাষা যদি না থাকতো আমরা সোশ্যালি কারোর সাথে ইন্টারাক্ট করতেই পারতাম না। তারই জন্য আমাদের যে সোশ্যাল ইন্টারাকশন, সেইটার জন্য কি বলা হয়, ল্যাঙ্গুয়েজকে একটা সোশ্যাল ফেনোমেনন বলা হয়। ঠিক আছে, বাকিগুলো একমাত্র অপশন বি যেটা রয়েছে সেইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরের যে কোশ্চেন, সেই কোশ্চেনটা বলবে আহ কণিকা খাতুন বলবে, হুইচ ইজ নট এ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, কোনটা ল্যাঙ্গুয়েজের কোনো ফর্ম নয়? মেকানিক্যাল স্যার। একদম কারেক্ট, সঠিক বলেছে। কারণ ল্যাঙ্গুয়েজের ওরাল একটা ল্যাঙ্গুয়েজের ফর্ম, রিটেন একটা ফর্ম, সাইন একটা ফর্ম, তিনটে ফর্মই তোমাদের আলোচনা করা হয়েছে। কিন্তু মেকানিক্যাল বলে কোনো ল্যাঙ্গুয়েজের ফর্ম নেই, তার জন্য আমাদের অ্যান্সার কি হচ্ছে, এই যে মেকানিক্যাল সেটা কোনো ল্যাঙ্গুয়েজের ফর্ম নয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলবে ঈশ্বরচন্দ্র দাস। নেক্সট কোশ্চেন কি আছে, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাব্রিভিয়েটেড, অ্যাব্রিভিয়েটেড মানে হচ্ছে সংক্ষেপে লেখা থাকে যেগুলো, সেগুলোকে অ্যাব্রিভিয়েটেড বলে। যেমন ধরো আইএএস, আইএএস You have মানে a sir. কি, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তো এই যে এটা বড় একটা শব্দ, সেটাকে ছোট্ট করে করে দেওয়া হলো, এটাকেই বলা হয় অ্যাব্রিভিয়েশন। তো ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ, এটাকে ছোট্ট করে কি লেখা হয়, আই এস এল লেখা হয়। তো বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এবং সঠিক উত্তর দিয়েছে ঈশ্বরচন্দ্র দাস। ঠিক আছে, নেক্সটে যাই। 8 নম্বর কোশ্চেন, 8 নম্বরেরটা বলবে কবিরুল শেখ। সাইন ল্যাঙ্গুয়েজ হ্যাজ, অর্থাৎ সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে কি থাকে সেটা তোমাকে বলতে হবে। কোনটা হবে অ্যান্সার কবিরুল? সাইন ল্যাঙ্গুয়েজ হ্যাজ, অপশন এ হচ্ছে নো গ্রামার, অপশন বি হচ্ছে অনলি হ্যান্ড জেস্টার। হ্যান্ড জেস্টার মানে কি, যে হাতের মাধ্যমে, দেখবে সাইন ল্যাঙ্গুয়েজ তো হাতের মাধ্যমে বা মুখের এক্সপ্রেশনের মাধ্যমেই বোঝানো হয়। তো সাইন ল্যাঙ্গুয়েজের কি শুধুমাত্র হাতের জেস্টার্সই থাকে, বা ইটস ওন গ্রামার অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন, বা সাইন ল্যাঙ্গুয়েজের নিজস্ব গ্রামারও থাকে, তার সাথে সাথে ফেসিয়াল এক্সপ্রেশনও থাকে, আর অনলি সিম্বল, শুধুমাত্র সিম্বলই থাকে। তো এই চারটের মধ্যে কোনটা হবে কবিরুল, শোনা যাচ্ছে না, বলো? এই Sir, চারটের কি মধ্যে answer হবে হবে? অপশন সি যেটা রয়েছে, সেইটা হবে সঠিক উত্তর। অর্থাৎ সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যেও কিন্তু তার নিজস্ব গ্রামার থাকে এবং তার নিজস্ব ফেসিয়াল এক্সপ্রেশন থাকে। যে কোনো ল্যাঙ্গুয়েজ, আমি আগেও বলেছি, সেটা ল্যাঙ্গুয়েজ হবে তখনই যদি
তার মধ্যে কোনো স্ট্রাকচার হয়ে থাকে, তার মধ্যে কোনো রুলস থাকে, তবেই সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজ হবে। তো যেহেতু সাইন ল্যাঙ্গুয়েজকে আমরা একটা ল্যাঙ্গুয়েজ বলছি, কেন বলছি? কারণ তার মধ্যেও কিন্তু একটা গ্রামার আছে, তার মধ্যে একটা রুলস আছে। এরই জন্য তো যেমন ধরো বাংলা, বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, আবার ইংলিশ, ইংলিশও একটা ল্যাঙ্গুয়েজ। কেন? দুটো আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ ঠিকই, কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজের রুলস, নিয়ম কানুন এটা একটু আলাদা আলাদা। ঠিক সেরকমই আমাদের যে আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ, তার যে নিয়ম কানুন, তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, তার যে গ্রামার, আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ এএসএল বা ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজ বিএসএল তাদের থেকে আলাদা। এরই জন্য তো এই যে বিএসএল, আইএসএল, এএসএল এগুলো আলাদা আলাদা সাইন ল্যাঙ্গুয়েজ, কারণ তাদেরও যে নিজস্ব গ্রামার আছে, সেই জিনিসটাও কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, বোঝা গেছে? এটার যে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আসছি কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার বলবে প্রিয়া সাহা। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন টেক্স প্লেস, অর্থাৎ ভাষার যে অর্জন সেটা কখন হয়? অপশন এ বলছে ন্যাচারালি বা স্বাভাবিকভাবেই, অপশন বি বলছে থ্রু গ্রামার রুলস অনলি, অর্থাৎ গ্রামার শেখার মাধ্যমেই হয়, অপশন সি বলছে থ্রু এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার মাধ্যমেই হয়, আর অপশন ডি বলছে ট্রান্সলেশন অর্থাৎ কোনো একটা কিছু ট্রান্সলেট করার মাধ্যমেই হয়। তো কখন হয় ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন বা ল্যাঙ্গুয়েজের অর্জন? কখন হয়? বলবো স্যার? প্রিয়া সাহা ন্যাচারালি আছে, স্যার, বলো। ন্যাচারালি এটা একদম একদম কারেক্ট, যে ন্যাচারালি। ন্যাচারালি হয়, আনমিউট করো স্বাভাবিকভাবেই না, হয় বাচ্চাটা এটা। কাঁদছে। ঠিক আছে, তারপরের যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা দেখি, 10 নম্বর আমি কোশ্চেন। বলি স্যার, এটা আমি হ্যাঁ বলবো। বলো। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মেইনলি রিকোয়ার্স, কি দরকার হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য? অপশন বি এ স্যার, হচ্ছে বি। মোটিভেশন, অপশন এ বি হচ্ছে এনভায়রনমেন্ট এন্ড এক্সপোজার, অপশন সি হচ্ছে টেক্সট বুক, অপশন ডি হচ্ছে টিউশন। মাথায় রাখবে, একটু আগেই তোমাদেরকে বললাম যে যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজকে অর্জন করতে হয় তার জন্য কি দরকার হয়? এনভায়রনমেন্ট, এবং তার সাথে সাথে সেই ভাষার প্রতি এক্সপোজারটা দরকার হয়। যদি লার্নিং হতো, ল্যাঙ্গুয়েজের লার্নিং হতো, তাহলে কি মোটিভেশন, দরকার হতো? মোটিভেশন, মোটিভেশন। একদম, মোটিভেশন, তার সাথে সাথে রিসোর্সের প্রয়োজন হতো। ঠিক আছে, তারপরের কোশ্চেন যেটা আছে সেটা বলবে বিপাশা প্রধান। 11 নম্বর আমি কোশ্চেন বলেছি বলছে, না না, 11 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ লার্নড ন্যাচারালি ইজ কল্ড, অর্থাৎ যে প্রথম ভাষা যেটা তুমি ন্যাচারালি শিখতে পারছো সেটাকে কি বলা হয়? অপশন এ বলছে ফরেন ল্যাঙ্গুয়েজ, অপশন বি বলছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অপশন সি বলছে মাদার টাং, অপশন ডি বলছে টার্গেট ল্যাঙ্গুয়েজ। কি হবে এটার উত্তর বিপাশা প্রধান? মাদার ল্যাঙ্গুয়েজ। একদম কারেক্ট, যে প্রথম ভাষা যেটা আমরা অর্জন করি অর্থাৎ কোনো নিয়ম কানুন ছাড়াই শিখে ফেলি, সেইটাকে আমাদের বলা হয় মাদার টাং বা মাতৃভাষা। ঠিক আছে, টার্গেট ল্যাঙ্গুয়েজ কি আমাদের? কে বলো তো যে আমাদের সেকেন্ড টার্গেট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ, কি? সেকেন্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি আমাদের? ইংলিশ, ইংলিশ। ইংলিশ। হ্যাঁ, ঠিক আছে, তো আমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের যখন বলে দিচ্ছি তো স্পেসিফিক্যালি বলছি না, সেই জন্য মাথায় রাখবে যে আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ইংলিশ। যদি তুমি উত্তরপ্রদেশে যাও, উত্তরপ্রদেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি আছে? উত্তরপ্রদেশে বাংলা হয়ে যাবে, এবার ইংলিশ হবে, ইংলিশ ইংলিশ স্যার। উত্তরপ্রদেশেও ইংলিশ, ঠিক আছে। ইংলিশ বাংলাকে উত্তরপ্রদেশে শিখতে যাবেন না, ওকে। ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি হবে? হিন্দি, সেকেন্ড ওদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে ইংলিশ। আচ্ছা, আমাদের হিন্দি হিন্দি ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? হিন্দি স্যার। অফিসিয়াল হিন্দি সেকেন্ড স্যার। ল্যাঙ্গুয়েজ স্যার হিন্দি হবে। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে উর্দু। ঠিক আছে, চলো তারপর, এগুলো কিন্তু জিকের কোশ্চেন, এগুলো হয়তো পেডাগোগিতে আসবে না কিন্তু জিকে তে চলে আসতে পারে। 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলবে বাবর আমি আলী। বলি স্যার, মিউট করো কবিরুল, মিউট করো। বাবর আলী 12 নম্বর কোশ্চেন বলবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অকার্স মেইনলি ইন দা, অর্থাৎ কখন হয়? অপশন এ তে বলছে কনসিয়াস মাইন্ড, অপশন বি তে বলছে সাবকনসিয়াস অর্থাৎ অবচেতন মনে, অপশন সি বলছে ক্লাসরুমে অর্থাৎ শ্রেণীকক্ষে,
আর অপশন ডি হচ্ছে এক্সামিনেশন হলে। তো তোমাদেরকে প্রথম থেকেই বলতাম যে এই যে ক্লাসরুম আর এক্সামিনেশন হল তো হবে না, তাই না? হবে কোনটা তাহলে বলো বাবর? বি হবে A স্যার। answer, sir. হ্যাঁ, বাবর বলো কোনটা? B, sir. Subconscious mind. হ্যাঁ, অবচেতন মন যেটাতে ইনভলভ থাকে সেটাতে মাথায় রাখবে যে আমাদের যে ভাষার যে অর্জন বা অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ সেটা ঘটে। আর যদি সেখানে কনসিয়াস মাইন্ড ইনভলভ থাকে তাহলে সেটা কি হয়, আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ হয় সেটা কিন্তু ঘটে। ঠিক আছে, নেক্সট নেক্সট কোশ্চেনের অ্যান্সার বলবে, নেক্সট কোশ্চেনের যে অ্যান্সার সেটা হচ্ছে পীতাম্বর দত্ত। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের যে এক্সাম্পল সেটা কি? এক হচ্ছে লার্নিং গ্রামার ইন স্কুল, লার্নিং ইংলিশ থ্রু কোচিং, লার্নিং অন মাদার টাং অ্যাট হোম, অর্থাৎ নিজের মাতৃভাষা শিখছো নিজের বাড়িতেই। আর অপশন ডি হচ্ছে মেমোরাইজিং ভোকাবুলারি, অর্থাৎ শব্দ ভান্ডার তৈরি করছো মুখস্থ করে। কোনটা হবে? অপশন অপশন সি কারেক্ট, একদম কারেক্ট। যে তুমি আমরা যে নিজের বাড়িতে নিজের মাতৃভাষা যেটা শিখি সেটা কিন্তু কোনো নিয়ম কানুন ছাড়াই শিখি, এবং সেটা কিন্তু অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার অ্যাকুইজিশন। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেন বলবে রমা মন্ডল। 14 নম্বর কোশ্চেনে রয়েছে কি, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে শিখন বা আমরা যে ল্যাঙ্গুয়েজ শিখি সেটা কার মধ্যে পড়ছে? অপশন এ হচ্ছে ন্যাচারাল বা স্বাভাবিক, অপশন বি বলছে সিস্টেমেটিক বা একটা পদ্ধতি থাকছে সিস্টেমেটিক ওয়েতে, অপশন সি হচ্ছে আনকনসিয়াস অর্থাৎ অচেতন মন, আর অপশন ডি হচ্ছে ইনফর্মাল অর্থাৎ ক্যাজুয়াল ওয়েতে। এটার মধ্যে কোনটা হবে যে অপশন ল্যাঙ্গুয়েজের বি। লার্নিংটা? অপশন বি। ল্যাঙ্গুয়েজের লার্নিং যদি হয় তাহলে সেটাকে অবশ্যই একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, একদম সঠিক উত্তর বলেছে। ন্যাচারালি যেটা হয় সেটা হচ্ছে অ্যাকুইজিশন অফ লার্নিং, আনকনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ড যেটাতে ইনভলভ থাকে সেটা অবশ্যই অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ, আর ইনফর্মাল যেটা থাকে সেটাও অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ লার্নিং এ যদি কি থাকবে, এটা ফর্মাল থাকবে। আর ন্যাচারাল থাকবে কি? ন্যাচারাল থাকবে না, সিমুলেটেড এনভায়রনমেন্ট অর্থাৎ একটা কৃত্রিম পরিবেশ তৈরি করতে হবে। এবং আনকনসিয়াস কিন্তু এটা হবে না, ল্যাঙ্গুয়েজ অফ লার্নিং এর ক্ষেত্রে কিন্তু এটা কনসিয়াস মাইন্ড থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? 15 নম্বরের যে কোশ্চেন, সেই 15 নম্বরের কোশ্চেনটা বলবে রাজেশ শেখ। ল্যাঙ্গুয়েজ লার্নিং রিকোয়ার্স, অর্থাৎ কোন একটা ভাষা শিখতে গেলে কি কি জিনিসের রিকোয়ারমেন্ট থাকে অর্থাৎ প্রয়োজনীয়তা হয় কি কি? অপশন এ বলছে এনভায়রনমেন্ট অনলি, শুধুমাত্র পরিবেশ হলেই হয়ে যাবে। অপশন বি বলছে মোটিভেশন এন্ড রিসোর্সেস, অপশন সি বলছে হোম অনলি অর্থাৎ শুধু বাড়ি হলেই হবে, আর অপশন ডি বলছে ফ্যামিলি মেম্বারস অনলি অর্থাৎ ফ্যামিলি মেম্বার লাগবে। কোনটা বলো? অপশন বি। একদম। কোনো একটা জিনিস যদি তোমাকে শিখতে হয় ল্যাঙ্গুয়েজের তাহলে অবশ্যই তার জন্য মোটিভেশন দরকার, আর তার সাথে সাথে রিসোর্সের দরকার। এনভায়রনমেন্ট, শুধুমাত্র এনভায়রনমেন্ট যদি পাও তাহলে সেটা কি লার্নিং হবে ল্যাঙ্গুয়েজের? কে বলতে পারে? যদি শুধুমাত্র এনভায়রনমেন্ট পাও তার জন্য কি হয়, সেটাতে অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ হয়, কিন্তু লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ কিন্তু হয় না। হোম অনলি, হোম থেকে যে ভাষা আমরা শিখি সেটাও কি হয়, অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ হয়। ফ্যামিলি মেম্বাররা যে ভাষায় কথা বলে সেটা শুনে 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 আস্তে আস্তে আমরা যদি সেই ভাষাটা শিখে ফেলি তাহলে সেটাও কিন্তু অ্যাকুইজিশন অফ লার্নিং হলো, কিন্তু এই অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ হলো কিন্তু সেটা লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ হলো না। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেন, 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলবে রিজিয়া খাতুন। 16 নম্বর বলছে হুইচ ইজ অ্যাসোসিয়েটেড অর্থাৎ যুক্ত থাকছে বা কানেক্টেড থাকছে কার সাথে? উইথ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শেখানোর সাথে কোনটা যুক্ত? এক নম্বর অপশন এ বলছে ইনফর্মাল সেটিং, অপশন বি বলছে কনসিয়াস লার্নিং সাবকনসিয়াস লার্নিং, অপশন সি বলছে ফর্মাল ইনস্ট্রাকশন, অপশন ডি বলছে মাদার টাং অর্থাৎ মাতৃভাষা। তাহলে কোন অপশনটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর সাথে কানেক্টেড বা অ্যাসোসিয়েট? বলো রিজিয়া খাতুন। স্যার ফর্মাল ইনস্ট্রাকশনটা। একদম কারেক্ট, ফর্মাল ইনস্ট্রাকশন অর্থাৎ যখনই লার্নিং চলে আসবে তখনই কিন্তু সেই বিষয়টা ফর্মালের মধ্যে চলে আসবে এবং তার রুলস গ্রামার স্ট্রাকচার সেগুলো কিন্তু সব চলে আসবে। যদি সেই সেটিংটা ইনফর্মাল হয়
তাহলে সেটা অবশ্যই অ্যাকুইজিশন, সেটা সাবকনসিয়াস তাহলে সেটা অবশ্যই অ্যাকুইজিশন অফ লার্নিং হবে। এবং এটা আমরা একটু আগেও লার্নিং হয় বারবার আলোচনা করলাম যে আমাদের যে মাতৃভাষা বা মাদার টাং সেটা সব সময় কিন্তু অ্যাকুইজিশন অফ লার্নিং, সেটা কিন্তু কখনোই লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ নয়। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন, 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলবে রিঙ্কি সাহা। 17 নম্বর কোশ্চেন বলছে এ লার্নার, অর্থাৎ একজন স্টুডেন্ট, সে কি করছে, স্টাডিং ইংলিশ, সে ইংরেজি পড়ছে। কোথায়? ইন স্কুল, স্কুলের মধ্যে পড়ছে। ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের উদাহরণ? এটা কি অ্যাকুইজিশনের উদাহরণ, এটা কি লার্নিং এর উদাহরণ, এটা কি ইমিটেশন, অর্থাৎ কোনো কিছু কপি করাকে ইমিটেশন বলে। তো এটা কি ইমিটেশনের উদাহরণ নাকি এটা ট্রান্সলেশন? কোনটার স্যার উদাহরণ লার্নিং হবে হবে, এটা? লার্নিং হবে, এটা লার্নিং হবে, একদম। লার্নিং। এবার অবশ্যই এটা লার্নিং হবে, কারণ আমরা জানি যে লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ কি হয়, সেটা একটা ফর্মাল জায়গায় হয়, তাই না? এবার ধরো কোনো একটা জাপানিজ স্টুডেন্ট, সে হয়তো বাংলা পড়ছে স্কুলে, তাহলে সেটা কি হবে? একজন জাপানিজ লার্নিং হবে, স্কুলে লার্নিং বাংলা হবে স্যার। পড়ছে, সেটাও কিন্তু লার্নিং হবে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে। 18 নম্বর যে কোশ্চেন, সে 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলবে সহেলি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ ড্যাশ whereas ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ ড্যাশ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন অর্জন হলো এমন একটা জিনিস যে ড্যাশ আছে, whereas কথার অর্থ হচ্ছে যেখানে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ ড্যাশ। এর জন্য এবার দিয়ে দিয়েছে 4টে অপশন। প্রথম অপশন অপশন কি হচ্ছে হবে ন্যাচারাল, স্যার? তারপরে ডেলিভারেট, দ্বিতীয় অপশন বলছে ডেলিভারেট ন্যাচারাল, তারপরের অপশন বলছে ফর্মাল ইনফর্মাল, তারপরে হচ্ছে রুল বেসড রুল ফ্রি। তো দেখো অ্যাকুইজিশন কথার অর্থ হচ্ছে অপশন এ তে যদি যায় ন্যাচারাল, তো অবশ্যই এটা ন্যাচারাল, ন্যাচারালি হবে। আর যদি ডেলিভারেট, তো এটা অবশ্যই ল্যাঙ্গুয়েজ ডি, এটাও হচ্ছে। অপশন বি দেখো অটোমেটিক্যালি বাদ চলে যাচ্ছে, কারণ অ্যাকুইজিশন কখনোই ডেলিভারেট হতে পারে না, সেটা ন্যাচারালি হবে। অপশন সিও দেখো বাদ চলে যাচ্ছে, কারণ অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ কি হয়, সবসময় ইনফর্মাল হয়, কিন্তু প্রথমেই ফর্মাল দিয়েছে, এটাও বাদ চলে গেল। আর অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ রুল বেসড হয় না, রুল ফ্রি হয়। রুল বেসড যদি হয়ে যায় তবে সেটা লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। তাহলে দেখো প্রত্যেকটা অপশন বাদ চলে যাচ্ছে, একমাত্র অপশন এ যেটা রয়েছে সেটাই সঠিক। একদম সহেলি সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেনে এবার চলে যাব। 19 নম্বরের অ্যান্সার বলবে টুকটুকি খাতুন। অ্যাকুইজিশন অকার্স ইন এ or an, অর্থাৎ কখন মনে হয় যে অর্জন, অর্থাৎ ভাষার অর্জন হলো, সেটা কখন মনে হয়? অপশন এ বলেছে ফর্মাল সেটিং এ থাকলে, অপশন বি ইনফর্মাল সেটিং এ থাকলে, অপশন সি কোচিং সেন্টারে থাকলে, অপশন ডি ল্যাবরেটরিতে থাকলে। কখন অ্যাকুইজিশন হয় সেটা তোমাকে জানতে চাইছে। কি অ্যান্সার হবে টুকটুকি খাতুন? স্যার ইনফর্মাল সেটিং। একদম কারেক্ট অ্যান্সার। অ্যাকুইজিশন অর্জন করতে গেলে আমাদেরকে কোনো নিয়ম কানুন রুলস শিখতে হচ্ছে না, যেহেতু সেই জন্য এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যে ইনফর্মাল সেটিং। ফর্মাল সেটিং হলে সেটা লার্নিং হয়ে যাবে, কোচিং সেন্টারে যদি হয় সেটাও একটা লার্নিং এর মধ্যে পড়ে যাবে। ল্যাবরেটরিতে কি করি আমরা? এক্সপেরিমেন্ট করি। এক্সপেরিমেন্ট করি কিসের জন্য? কোনো কিছু একটা জিনিস শেখার জন্য বা জানার জন্য, তাই না? তাহলে লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ কি? নোয়িং অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাবরেটরিতে তো কোনো একটা জিনিস জানার জন্য আমরা কাজ করি, তাহলে ল্যাবরেটরিও কিন্তু এখানে সঠিক উত্তর হবে না। ইনফর্মাল সেটিং যেটা রয়েছে সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে সেই কোশ্চেন অ্যান্সার বলবে সোমা মণ্ডল। কোশ্চেন নাম্বার 20 হচ্ছে যে লার্নিং ইউজুয়ালি টেকস প্লেস ইন এ, অর্থাৎ লার্নিং কখন হয় সেটা আমাদেরকে জানতে চাইছে। ইন এ ইনফর্মাল এনভায়রনমেন্ট, ইন এ ন্যাচারাল এনভায়রনমেন্ট, ইন এ ফর্মাল এনভায়রনমেন্ট, ইন এ হোম এনভায়রনমেন্ট। কখন অপশন সি হয়? ফর্মাল এনভায়রনমেন্ট। একদম। অপশন সি যেটা রয়েছে সেটা ফর্ম্যাল, অর্থাৎ কোনো কিছু একটা জিনিস শিখতে গেলে আমাদেরকে কিন্তু অবশ্যই সেটা কি করতে হবে? ফর্ম্যাল এনভায়রনমেন্টের মধ্যে রাখতে হবে। এটাকেই অনেক সময় বলে দেয় কি সিমুলেটেড এনভায়রনমেন্ট, বা অনেক সময় বলে দেবে যে আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট। ঠিক আছে, তাহলেও কিন্তু অপশন একই থাকবে। ইনফর্মাল যদি হয়ে যায় তাহলে সেটা অ্যাকুইজিশন হয়ে যাবে, ন্যাচারাল যদি হয়ে যায় তাহলে সেটা অ্যাকুইজিশন হয়ে যাবে, হোম এনভায়রনমেন্ট যদি হয়ে যায় তাহলেও সেটা অ্যাকুইজিশনই হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসছে 21 নম্বর কোশ্চেন। 21 নম্বরের কোশ্চেন অ্যান্সার বলবে রাজেশ শেখ।
হুইচ পেয়ার ইজ কারেক্টলি ম্যাচ করা আছে কোন জোড়টা, পেয়ার কথার অর্থ হচ্ছে জোড়, কোন জোড়া একদম সঠিকভাবে ম্যাচ করা আছে। অপশন এ তে আছে অ্যাকুইজিশন, দিয়ে তারপর কনসিয়াস, অপশন বি তে রয়েছে লার্নিং, তারপরে রয়েছে সাবকনসিয়াস, অপশন সি তে রয়েছে অ্যাকুইজিশন, তারপর রয়েছে মাদার টাং, অপশন ডি তে রয়েছে লার্নিং, তারপরে রয়েছে হোম ল্যাঙ্গুয়েজ। কোনটা সঠিকভাবে ম্যাচ করানো আছে? অপশন সি অ্যাকুইজিশন মাদার। একদম অ্যাকুইজিশন আর মাদার টাং, অর্থাৎ আমাদের যে প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আমরা অ্যাকুইজিশন করি সেটাকেই মাদার টাং বলে। কিন্তু অ্যাকুইজিশন সবসময় কোথায় হয়? সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ডে হয়, এখানে কনসিয়াস দেওয়া আছে তাহলে এটা ভুল হয়ে গেল। অপশন বি তে লার্নিং কখন হয়? সাবকনসিয়াস, সেটাও কিন্তু ভুল, লার্নিং সবসময় কনসিয়াসে হয়। আর এই যে লার্নিং সেটা কিন্তু হোম ল্যাঙ্গুয়েজে হয় না। হোম ল্যাঙ্গুয়েজ কথার অর্থ হচ্ছে যেটা যেটা আমরা অ্যাকুইজিশন করি। তাই একমাত্র অপশন সি যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 22, এটা বলবে কবিরুল। কোশ্চেন নাম্বার 22, দ্য মেইন ডিফারেন্স বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। ডিফারেন্স তো অনেক আছে, কিন্তু প্রধান পার্থক্যটা কি? এজ, ইন্টেলিজেন্ট, এনভায়রনমেন্ট, জেন্ডার। তো অবশ্যই এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের মেইন ডিফারেন্স। কোন একটা ভাষা আমরা অর্জন করতে পারবো না শিখবো, তার জন্য মেইন ডিফারেন্স হচ্ছে এনভায়রনমেন্ট। বাকিগুলোও কিন্তু একটা রিজন, কিন্তু মেইন রিজনটা কি? এনভায়রনমেন্ট। ঠিক আছে, 23 নম্বরের অ্যান্সার বলবে স্যার এটা সমাপ্তি দত্ত। এটা কি কি বলছো? আগের কোশ্চেনটা ইজি হয়ে গেছে, এই কোশ্চেনটা অ্যান্সার আচ্ছা, তোমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে না। হ্যাঁ, 22 নম্বর যে কোশ্চেন, তার মেইন ডিফারেন্স হচ্ছে এনভায়রনমেন্ট। ঠিক আছে, মেইন ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলবে সমাপ্তি দত্ত। এটা হচ্ছে চিলড্রেন অ্যাকুয়ার দেয়ার মাদার টাং মেনলি থ্রু, অর্থাৎ কোন একটা শিশু তাদের যে মাতৃভাষা যেটাকে তারা অ্যাকিওর করে অর্থাৎ অর্জন করে, কিসের মাধ্যমে করে? এক হচ্ছে মেমোরাইজেশন, অপশন বি হচ্ছে কন্টিনিউয়াস ইন্টারাকশন উইথ পিপুল, অর্থাৎ অপশন বি। মানুষের সাথে অনবরত, আর অপশন সি রয়েছে গ্রামার ড্রিলস, আর অপশন ডি রয়েছে ট্রান্সলেশন। তো অবশ্যই মাথায় রাখবে যে কোনো কিছু অ্যাকুয়ার করতে গেলে বা অর্জন করতে গেলে কন্টিনিউয়াস ইন্টারাকশনের প্রয়োজন হয়। অর্থাৎ যে আমাদের যে এনভায়রনমেন্ট বা এক্সপোজার যেটা দেয় সেটাতে আমরা কি হয়, মানুষের সাথে কন্টিনিউয়াস ইন্টারাকশন হচ্ছে, তার জন্য এটা হচ্ছে, তাই না? সেই হচ্ছে বিষয়। 23 নম্বরের একদম সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আর কে কে বলনি কোশ্চেনের অ্যান্সার? হাসিনা খাতুন, এটার বলো অ্যান্সার। এনভায়রনমেন্ট প্রমোটস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, কোন পরিবেশ ভাষার অর্জনটাকে প্রমোট হুইচ এন করে, ত্বরান্বিত করে? এক হচ্ছে সিমুলেটেড ক্লাসরুম, এক হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, 3 হচ্ছে এক্সামিনেশন হল, আর 4 হচ্ছে কোচিং সেন্টার। কোনটা বেশি ভালো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট। অ্যাকুইজিশন হচ্ছে? বি স্যার। একদম সঠিক উত্তর, ন্যাচারাল। কবিরুল, তোমাকে যখন বলবো তুমি বলবে তখন ন্যাচারাল এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো সিমুলেটেড এনভায়রনমেন্ট কথার অর্থ কি? সিমুলেটেড কথার অর্থ হচ্ছে যে আর্টিফিশিয়াল। সেটা কার জন্য উপযুক্ত? সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের লার্নিং এর জন্য উপযুক্ত। এক্সামিনেশন হল সেটাও কিন্তু লার্নিং এর জন্য উপযুক্ত। কোচিং সেন্টার সেটা একটা ফর্মাল সেটিং, কার জন্য ইম্পর্টেন্ট? লার্নিং এর জন্য। কিন্তু অ্যাকুইজিশনের জন্য আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্ট যেটা সেটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে দরকার। ঠিক আছে, 25 নম্বর কোশ্চেন, বাকিদের আমি নাম দেখতে পাচ্ছি না। আহ, একজন আছে এম দিয়ে, তার নামটা কি আমি তো বুঝতে পারছি না, তো সে বলো। 25 নম্বর, লার্নিং হুইচ এনভায়রনমেন্ট, কোন পরিবেশ ল্যাঙ্গুয়েজ লার্নিংটাকে প্রমোট করে বা ত্বরান্বিত করে? তো মাথায় অপশন রাখবে বি। যে ন্যাচারাল এনভায়রনমেন্ট না ফর্মাল। অপশন বি বলেছে ফর্মাল ক্লাসরুম, অপশন সি হচ্ছে হোম এনভায়রনমেন্ট, অপশন ডি হচ্ছে প্লে গ্রাউন্ড। তো মাথায় রাখবে যে আমাদের যে লার্নিং, সেই লার্নিংটা সবসময় একটা ফর্মাল এনভায়রনমেন্টটা দরকার পড়ে, তার জন্য অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন কোশ্চেন নাম্বার 26, কে বলতে পারে দেখি অ্যান্সার?
কত তাড়াতাড়ি। এবার আমি আর বলবো না, কত তাড়াতাড়ি হয় সেটা দেখবো। কে কত তাড়াতাড়ি বলতে পারো? অপশন 26 নম্বর কোশ্চেন। নলেজ অ্যাবাউট গ্রামার ইজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ। ল্যাঙ্গুয়েজ লার্নিং। একদম, ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ নলেজ অর্থাৎ জ্ঞান কি নিয়ে? গ্রামার, কোন একটা ব্যাকরণ নিয়ে। কিসের সাথে যুক্ত? ল্যাঙ্গুয়েজের লার্নিং এর সাথে যুক্ত, অ্যাকুইজিশনের সাথে কিন্তু নয়। কারণ অ্যাকুইজিশন শুধুমাত্র মনের ভাবটা প্রকাশ করবে, কিন্তু সেটা কোনো রুলস রেগুলেশন, কোনো এফোর্ট সেটাতে কিন্তু থাকবে না। ঠিক আছে, 27 নম্বর কোশ্চেন কে বলতে পারে দেখি? 27 নম্বর কোশ্চেন বলছে যে হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট, কোনটা কারেক্ট সেটা তোমাদেরকে বলতে হবে। অপশন এ বলছে অ্যাকুইজিশন ডিপেন্ডস অন গ্রামার টিচিং, লার্নিং ইজ আনকনসিয়াস। অপশন সি হচ্ছে অ্যাকুইজিশন। অপশন সি সি হবে স্যার, সি অপশন সি হবে এটা। আচ্ছা, অপশন সি যেহেতু সবাই বলছো, তা দেখি কি বলছে অপশন সি এর মধ্যে। অ্যাকুইজিশন অকার্স ন্যাচারালি থ্রু এক্সপোজার, অর্থাৎ যত বেশি এনভায়রনমেন্টের এক্সপোজার পাবে তত বেশি অ্যাকুইজিশন হবে। একদম কারেক্ট। লার্নিং ইজ আনকনসিয়াস, কখনোই নয়, লার্নিং হচ্ছে কনসিয়াস। অ্যাকুইজিশন ডিপেন্ডস অন গ্রামার, গ্রামার তো ডিপেন্ড করে না কোনো নিয়ম কানুনের উপর। লার্নিং ডাজ নট রিকোয়ার মোটিভেশন, লার্নিং এ মোটিভেশন এবং রিসোর্স এটাই মেন। ঠিক আছে, তো অপশন সিটা একমাত্র সঠিক রয়েছে, বাকি সবগুলোই কিন্তু ভুল বলা আছে। এবার কি আছে 28 নম্বর? হ্যাঁ বলো। কত শুনতে পাচ্ছেন স্যার? এবার বলো এখন যে 28 কোশ্চেন কি হবে? অ্যাকর্ডিং টু ইউ, চিলড্রেন লার্ন ল্যাঙ্গুয়েজ বেস্ট হোয়েন, কখন সব থেকে বেশি ভালো শিখতে পারে? তো সব থেকে বেশি ভালো শিখতে পারে হোয়েন দে মেমোরাইজ গ্রামার ওকে ওকে ওকে, সবাই অফ করো নিজের মাইক, আমি বলে দিচ্ছি এটা। অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। কারণ সব থেকে ভালো ল্যাঙ্গুয়েজ কখন হবে, শিখতে পারবে কখন? দে রাইট রিপিটেডলি, দে ট্রান্সলেট এভরি সেন্টেন্স। কোনটা হবে বলো? অপশন বি স্যার, বি হবে স্যার। অপশন বি। এই অপশন বিটা কিন্তু অ্যাকুইজিশনের ক্ষেত্রেও প্রযোজ্য, তাই নয় কি? ভালো করে ভেবে দেখো তো। আওয়াজ শুনতে হ্যাঁ, তো অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, তো আজকে আমরা একটা চ্যাপ্টার করলাম, সেই যে চ্যাপ্টারটা সেটার কিন্তু কোশ্চেনও প্র্যাকটিস করে নিলাম। বুঝতে পেরেছো? ফলে আমাদের যে পেডাগোগির পোর্শন থাকবে, যেটা আমাদের ইংলিশেরই হোক বা বাংলার হোক, যেহেতু পেডাগোগি আমাদের আননোন একটা সাবজেক্ট, ফলে শুধুমাত্র থিওরি পড়ে গেলে কিন্তু হবে না। তার সাথে সাথে ইমিডিয়েটলি আমাদেরকে কোশ্চেনটাও প্র্যাকটিস করতে হবে, যার সাহায্যে কি হয়, আমাদের যে টপিক গুলো রয়েছে সেই টপিক গুলো আমরা কমপ্লিট করতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে